আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক ইংলিশ কলেজের পক্ষ থেকে তোমরা জানো আমরা গতদিন ইউনিটের একটা সাজেশনমূলক ক্লাস নিয়েছিলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গত ক্লাসে সাজেশন থেকে আলহামদুলিল্লাহ আজকে ইউনিট পরীক্ষায় শিক্ষার্থীদের মুখের কথা ওরা বললো যে যেহেতু আমরা কোশ্চেন এখন হাতে পাইনি, তো ওরা বললো যে আমাদের যথেষ্ট পরিমাণ কোশ্চেন কমন এসেছে। ইভেন আমি যে এই সাইট থেকে পড়তে বলছিলাম ওই সাইট থেকে নাকি কোশ্চেনগুলো এসেছে। তো হচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা আজকে আবার ইনশাল্লাহ ক্লাসটা নিয়ে এসেছি। আমরা আজকে হচ্ছে সি ইউনিট প্যাটার্নে ক্লাসটা নিব। ক্লাসটা আমি শুরু করে দিব ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য 1 মিনিট ওয়েট করবো যেন তোমরা ক্লাসে যুক্ত হতে পারো। আর পাশাপাশি হচ্ছে তোমরা হচ্ছে আমার ক্লাসটা শেয়ার দিয়ে দিবা যাতে করে বাকিরাও ক্লাসটায় যুক্ত হতে পারে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। কার পরীক্ষা কেমন হলো ভাইকে অবশ্যই একটু জানাবা। ভাইকে একটু অবশ্যই জানাবা যে ভাইয়া আমাদের পরীক্ষা কেমন হয়েছে। অবশ্যই একটু শেয়ার করবা যে ভাইয়া গতকালকে আপনি পড়িয়েছেন, আমরা এখান থেকে ক্লাসটা কেমন লেগেছে বা ওকে ফাইন। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, কে কেমন আছো ভাইকে আগে একটু কনফার্ম করবা। আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। শুরু করে দিই ক্লাসটা। ওকে সানবীর, ওয়ালাইকুম আসসালাম ভাই। এক্সাম ভালো হয়েছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এক্সাম ভালো হলে আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শুরু করব ক্লাসটা। সবাই একটু উপস্থিত হোক, আমরা একটু সময় নেই জাস্ট। ওকে, আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এবং আইকিউ নিয়ে। সাধারণত গত বছরগুলোতে যেভাবে আইকিউ আর হচ্ছে ইংলিশ থেকে কোশ্চেন এসেছে ওই প্যাটার্নটা থেকে আমি একটু ফলো করছি, ওই প্যাটার্ন থেকে কিছু কোশ্চেন নিয়ে আসছি যাতে করে তোমরা ওই সকল কোশ্চেনগুলো একটু টাচ করলে বুঝতে পারো যে হ্যাঁ আমাদের প্রিপারেশন কিরকম বা আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, ওইটুকু সম্পর্কে তোমাদের একটু ধারণা চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি শুরু করে দিব। ওকে, ডান। ওকে, হাবিবা ওয়ালাইকুম আসসালাম। এক্সাম মোটামুটি ভালো হয়েছে, কি যে হবে আল্লাহ ভরসা, ভালো কিছু হবে, এত চিন্তা করা যাবে না, ভালো কিছুই ইনশাল্লাহ হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। আমাদের যা উপস্থিতি আছে তা দিয়ে আমরা শুরু করে দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমাদের সাধারণত দেখো আমরা আজকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা সেই বিষয়গুলো একটু দেখি। প্রথমত হচ্ছে আমরা ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব, পরে হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ এবং আইকিউ যেগুলো পরীক্ষা আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলতেছে। প্রথম কোশ্চেন দেখো, পয়েন্ট আউট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব। ঠিক আছে, কি বলতেছে আমাদের কোশ্চেনে? আমাদের কোশ্চেনে বলতেছে কি দেখো, বলছে পয়েন্ট আউট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্বটা খুঁজে বের করতে বলছে। দেখো তাহলে কি কি অপশন আছে আমাদের। ওকে, আমাদের কি কি অপশন আছে আমরা একটু দেখি। প্রথমত অপশন হচ্ছে দেখো, রাইট দিস রাইট দ্য অ্যাসে ইন ব্রিফ। ওকে ঠিক আছে, আবার দেখো রাইট দ্য অ্যাসে ব্রিফলি। ওকে, রাইট দ্য অ্যাসে ইন শর্ট, রাইট দ্য অ্যাসে শর্টলি। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমরা একটু সবাই একটু ট্রাই করি। ওকে, ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, দুর্য বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া, নিউ বোর্ড ভাইয়া, মিষ্টি কই? ইনশাল্লাহ তোমাদের মিষ্টি খাওয়ানো হবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা আগে ক্লাস টাস্ক একটু কন্টিনিউ করি, শুরু করে দিই। ঠিক আছে, ওকে, মিষ্টি খাওয়ানো হবে খুব শীঘ্রই। ঠিক আছে, ওকে, বিরাট ফাটাফাটি হয়ে গেল কিন্তু মিষ্টি ফাটাফাটি হলো না, ইনশাল্লাহ হবে।
ওকে ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, দেখো রাইট দ্য অ্যাসে, রাইট দ্য অ্যাসে ইন ব্রিফ। সাধারণত এখানে আমাদের বলছি কি অ্যাডভার্ব নির্ণয় করতে, কি নির্ণয় করতে, অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে ইন ব্রিফ ওয়ান ক্যান্টের মধ্যে কি আকার বসছে, অ্যাডভার্ব অফ ম্যানার আকারে বসছে। তাহলে তুমি রাইট দ্য অ্যাসে, অ্যাসেটা লিখো, সেটা কিভাবে লিখবা, ইন ব্রিফ, ব্রিফ আকারে, বিস্তারিত আকারে তুমি লেখো। দ্যাটস আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ। প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ। জাহিদুল বলেছো বি, জাহিদুল বলেছো বি, না জাহিদুল তোমারটা হয় নাই। মাহফুজ বলেছো ডি, না তাও হয় নাই। নাদিয়া ওয়ালাইকুম আসসালাম, আছি নাদিয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে রেড পেন, ওকে আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। এক্সাম টেনশন, এক্সাম তেমন ভালো হয় না, ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, সমস্যা নেই, যেটা হয়েছে হয়েছে, কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের এ, রাইট দ্য অ্যাসে ইন ব্রিফ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে, আমি একটু সময় দিব তোমাদের, মনে হচ্ছে আমাদের ক্লাসের উপস্থিতি আস্তে আস্তে হবে, তাহলে আমি একটু সময় দিই তোমাদের। দেখো ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ, এটা কি হবে, ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ। তোমরা এভাবে লিখবা, একের এ, দুইয়ের বি, তিনের সি, এইভাবে অ্যান্সারটা করবা। ঠিক আছে, তাহলে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, ঝটপট অ্যান্সার করো। আর হচ্ছে এখনো যারা শেয়ার দাও নেই, একটু সবার সাথে একটু শেয়ার করে দাও। আমরা ইনশাল্লাহ শুরু করব। আমরা মোটামুটি অলরেডি 2 নম্বর কোশ্চেনে চলে আসছি। কি হতে পারে অ্যান্সার, ভাইকে একটু ফার্স্ট জানাও। ওকে, তাহলে ওকে, না নাদিয়া অ্যান্সার করেছো এ, ঠিক আছে নাদিয়া, থ্যাংক ইউ। ক্লাসটা যারা এখনো শেয়ার দাও নাই, একটু বন্ধুদের মধ্যে শেয়ার দিয়ে দিও, যাতে করে আমরা ক্লাসটা আরো স্মুথলি নিতে পারি। সবাই ক্লাসে অংশগ্রহণ করলে ক্লাস নিতে বেশি ভালো লাগে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন শেষ। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কার কি এসেছে আমি একটু দেখি, কে কি কি অ্যান্সার করেছো, আমি একটু কোশ্চেনগুলো অ্যান্সার দেখবো আগে। ওকে ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এসেছে, ওকে ওকে, মাহফুজ বলছে ইংলিশ মা বাপ খুঁজে পাই না, হ্যাঁ আসলেই। ওকে, নাদিয়া বলেছো ডি হবে, নাদিয়া বলেছো ডি, মাহফুজ আহমেদ বলেছো ডি। ওকে নাদিয়া, ডি নাম্বারটা আনসার হবে, ডি ডি, থ্যাংক ইউ। ওকে, নিউ, নিউর আমাদের ভার্ব ফর্ম কোনটা, রিনিউ, ভার্ব ফর্ম কোনটা, রিনিউ। ওকে, নিউনেস কখনো শুনি নেই, এ নিউ এরকম হয় না কখনো। ওকে, নিউলি ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, দ্যাটস আমাদের রাইট অ্যান্সার কোনটা, ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ, এটা কি হবে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে রিনিউ। ওকে থ্যাংক ইউ, যারা অ্যান্সার করেছো অনেক থ্যাঙ্কস। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু সলভ করবো, কি আছে দেখো, কি বলছে দেখো, ডিপ্রেশন ইজ অফেন, ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। ওকে, দ্য ব্র্যাকেট ক্লোজ অফ দ্য ওয়ার্ড মিন, মানে এই ওয়ার্ডটাকে তোমাকে বের করতে বলছে, এটা কোন ওয়ার্ড, এটা কি আসলে ভার্ব, এটা কি আসলে অ্যাডজেক্টিভ, এটা কি আসলে নাউন, নাকি হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কোনটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার কোনটা হবে, আলো কম পড়বে। ওকে ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার অ্যান্সার করে ফেলেছো, ঠিক আছে। মাহফুজ ডি অ্যান্সার করেছো, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ওকে, সিফাত হোসেন খান, ওয়ালাইকুম আসসালাম ভাই। সিফাত কি অবস্থা ভাইয়া? আচ্ছা, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। আমরা সিয়াম, সিফাত আর হচ্ছে আমি, ইনশাল্লাহ আমরা 3 বন্ধু খুব শীঘ্রই একসাথে একটা লাইভে আসবো, কিন্তু আসলে সময় একসাথে মিলতেছে না, ওদের এক্সাম। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি, ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, দ্য ব্র্যাকেট ক্লোজ ওয়ার্ড মিনস, তাহলে ব্র্যাকেটের ওয়ার্ডটা আসলে কি মিন করতেছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, নাকি হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব, কোনটা রাইট অ্যান্সার হবে? ওকে আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, কি অ্যান্সার হতে পারে আমাকে একটু ফার্স্ট জানাতে হবে। ওকে, আর হচ্ছে আমরা এখনো যারা ক্লাসটা শেয়ার দিইনি, একটু কষ্ট করে কাইন্ডলি আমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ওয়েট করব, কেননা হয়তো আমার কথা একটু দেরিতে যাচ্ছে, যার জন্য তোমরা শুনতে পারতেছো দেরিতে, ঠিক আছে। ওকে তাহলে আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করব, আর মাস্ট বি ক্লাসটা আমরা সবাই একটু সবার মধ্যে ছড়িয়ে দিব, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারে আমরা একটু চলে যাই। এটার অ্যান্সার কে কি দিয়েছো দেখি আমি। আচ্ছা, নাদিয়া বলেছে সি হবে, ওকে, মাহফুজ বলেছে বি হবে, ঠিক আছে। এখন দেখো আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে, সেটা কি জানো তো, লিঙ্কিং ভার্ব, আমরা পড়েছিলাম মনে হয় না, লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্ব গুলো কি কি, চলো তাহলে আমরা একটু আরেকবার একটু আলোচনা করি। লিঙ্কিং ভার্ব গুলো কি কি, অ্যাপেয়ার, বি বিকাম, অ্যাপেয়ার, বি বিকাম, ফিল গো গেট, ওকে, ফিল গো গেট, লুক রিমেইন, রিমেইন, রিজাম্বল, সিম,
টেস্ট। ওকে, এইগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে দেখো এই বাক্যটা একটা জিনিস খেয়াল করো তোমরা, দেখো তো ইজটা কি ভাইয়া? আমাদের ইজটা কি বলো তো? ইজটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ বি ভার্ব। বি ভার্ব মানে কি ভাই? বি ভার্ব মানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের পরে আমাদের লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে দুইটা রুলস আছে। কি কি রুলস আছে? প্রথমত হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড চলে আসে, সেটা অবশ্যই কি হবে ভাই? আমাদের অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড আসে সেটা কি হবে? সেটা মাস্ট বি কি হবে? অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো যদি লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড চলে আসে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড চলে আসে, তাহলে কি হবে বলো তো? অ্যাডভার্ব আর তারপরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে দেখো তো ওয়ান কাইন্ড অফ আমাদের এই বাক্যে কি হচ্ছে দেখো তো, এটা একটা লিঙ্কিং ভার্ব ইজ। তাহলে ইজের পর কয়টা শব্দ ভাইয়া? দুইটা শব্দ। তাহলে একটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, পরেরটা কি আমাদের? পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দেখো সবাই বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ারলি ভাইকে একটু জানাও। ওকে ওকে, মাহফুজ আহমেদ তোমার অ্যান্সারটা রাইট ভাইয়া। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, এখানে আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা কি আমাদের অক্সিলারি ভার্বের দুইটা ওয়ার্ড আসলে একটা কি হয়? অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। তাহলে দ্যাটস ওয়াই অফেন হচ্ছে অ্যাডভার্ব, হেরিডিটারি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে ওকে ঠিক আছে। ওকে জাহিদ, তাহলে এটা আমি একটু দেখবো ভাইয়া। ওকে, তাহলে এখন দেখো আমার দুইটা কোশ্চেন শেষ, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। দুই নম্বর কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু ফার্স্ট জানাও, বুঝতে পারছো কিনা? তাহলে আমার দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কোনটা? দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের বি। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। দেখো আমাদের এই কোশ্চেনটা কি বলতেছে? দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ লাভ। ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ লাভ, এটা কি হতে পারে? ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ লাভ। নাদিয়া ওকে, মন খারাপ করা যাবে না, কোশ্চেন একটা কম হবে ভালো হবে, আমরা ইনশাআল্লাহ সবগুলো রাইট করার চেষ্টা করব। এটার অ্যান্সার কি বলতেছে দেখো, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ লাভ। এই জায়গাটা থেকে প্রত্যেক বছর সি ইউনিটে একটা কোশ্চেন হয়, এই জন্য আজকে ক্লাসটা মূলত এই সকল টাইপ কোশ্চেনই বেশি রাখা হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকের যে ক্লাসটা নিব, আগামীকালকে ক্লাসে তোমাদের সি ইউনিটের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিব, যে তোমরা কোন কোন জিনিসগুলো তোমাদের শেষ সময় একটু রিভিউ করতে হবে। ইনশাল্লাহ আগামী দিন তোমরা সাজেশন পেয়ে যাবা। ঠিক আছে ওকে, তাহলে এখন দেখো আমাদের কি বলতেছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড। এখন এখানে কিছু রুলস আছে, কিরকম রুলস আছে চলো আমরা একটু দেখি। যেমন ধরো নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত করো তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার দেখো অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি এল ওয়াই যুক্ত করো তাহলে সেটা কি কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। আবার ধরো ভার্বের সাথে যদি তুমি এল ওয়াই যুক্ত করো সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। আবার দেখো অ্যাডভার্ব অ্যাডভার্বের সরি ওকে, দেখো অ্যাডভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত করো তাহলে সেটা আবার কি হয়? নেগেটিভ অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এইগুলোকে বলা হয় হচ্ছে ফরমেশন অফ সেন্টেন্স। ওকে, তাহলে দেখো বা ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের এক একটা ফর্ম, কিসের সাথে কি যুক্ত করলে কি সাফিক্স যুক্ত করলে কিভাবে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো নাউনের সাথে যেহেতু এল ওয়াই যুক্ত করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা বলো তো? এইখানে তাহলে রাইট অ্যান্সার কোনটা? নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে যেহেতু কি হয়ে যায়? যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গুড। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে লাভলি। ওকে, দ্য অ্যাডজেক্টিভ ফর লাভ ইজ লাভলি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের লাভলি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নাদি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো। ওকে ওকে ঠিক আছে, মাহফুজ আহমেদ, একটা হচ্ছে জিএম মাহফুজ। ঠিক আছে ওকে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটাও সবার মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ডান, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। এখন আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। ওকে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ। তাহলে দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ। ওকে, তাহলে এখানে কি বলতেছে দেখো, আমাদের ট্রানজিটিভ ভার্ব আছে অপশনে, ইনট্রানজিটিভ ভার্ব আছে, নিদার ট্রানজিটিভ নর ইনট্রানজিটিভ। ওকে, এখানে ইনট্রানজিটিভ হবে, এখানে আই হবে একটা। ওকে ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে ঠিক আছে, দেখো লিঙ্কিং ভার্ব আমরা মাত্র পড়ে আসছি, অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেইন, রিজাম্বল, সিম, টেস্ট। এই ওয়ার্ডগুলোর মধ্যে এখানে ওপেন আছে শব্দটা আমাদের মেইন ভার্ব। দ্যাটস আমাদের একটা লিঙ্কিং ভার্ব না, যেহেতু লিঙ্কিং ভার্বের ওয়ার্ডটা নাই। দ্যাটস তাহলে কি হতে পারে? ওকে, একটু সবাই একটু ফার্স্ট একটু কমেন্ট করে জানাবা তাহলে আমাদের কি হতে পারে। ওকে ফার্স্ট, তাহলে আমাদের কি হতে পারে আমরা একটু সবাই একটু ফার্স্ট জানাবো। ঠিক আছে ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে? আমরা কত নম্বর কোশ্চেন আছি? 5 নম্বর কোশ্চেন। চলো আমাকে একটু ফার্স্ট অ্যান্সার করো, ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব, কোনটা হতে পারে?
তোমরা অবশ্যই ভাইকে একটু ফার্স্ট জানাবা। ওকে, এখন দেখো ট্রান্সিটিভ ভার্ব বলতে কি বোঝানো হয় আর ইনট্রান্সিটিভ ভার্ব বলতে কি বোঝানো, মনে রাখতে হবে ট্রান্সিটিভ ভার্বের উপর অবজেক্ট থাকে, ট্রান্সিটিভ ভার্বের উপর কি থাকে, অবজেক্ট থাকে। ইনট্রান্সিটিভ ভার্বের উপর অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। ওকে, অবজেক্ট থাকে না। তাহলে দেখো এখন তোমরা আমাকে বলো তো এই বাক্যে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি এই শব্দটা কি অবজেক্ট নাকি অ্যাডভার্ব? দেখো অবজেক্ট কিনা, অবজেক্ট কিনা এটা বলো তো। মনে রাখবা বাক্যে অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না, বাক্যে অ্যাডভার্ব কখনো কি হতে পারে না। ওকে, নোটিশ পাইলাম না কে? ওকে সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। নোটিশ দিছি তো ভাই, তাহলে তুই দেখোস নাই? নোটিশ তো দেওয়া হয়েছে, নোটিশ দিছি হইতেছে দুপুরের দিকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, তাহলে এখানে অবজেক্ট কিনা অটোমেটিক্যালি, তাহলে কথা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে একটা অ্যাডভার্ব, অটোমেটিক্যালি কি একটা অ্যাডভার্ব, অটোমেটিক্যালি যেহেতু অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না। তাহলে দেখো দ্য ডোর ওপেন, এটির পদ্ধতি সেন্টেন্সটা যেহেতু রাইট হয়, যেহেতু অবজেক্ট লাগে না, দ্যাটস ওয়াই দ্য ডোর ওপেন এইখানে আমাদের কি হবে, ভার্বটা কোন ভার্ব? তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বটা কি আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। কার কার হইছে ভাই একটু জানাও। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে ঠিক আছে, নাদিয়া অ্যাডভার্ব। ওকে সামিয়া একটু সবাইকে একটু মেনশন দিতে ভাইয়া, যারা যারা ক্লাসে উপস্থিত থাকে সবাই একটু মেনশন দাও। ওকে ঠিক আছে, আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করব, সবাই একটু আসুক। ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের কি বললাম, ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে, ইনট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। যেহেতু অটোমেটিক্যালি যেহেতু একটা অ্যাডভার্ব, এটা একটা অবজেক্ট না, তাহলে অবজেক্ট নাই, দ্যাটস ওয়াই কি আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে ঠিক আছে, ইনট্রান্সিটিভ ভার্ব। পাঁচের বি, নাদিয়া বলেছে পাঁচের বি, থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করব। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, চলো আমরা একটু দেখি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। ওকে ঠিক আছে, এটা কি হতে পারে? দেখো আমাদের প্রথম অপশন, আমাদের প্রথম অপশন কি বলতেছে, আমাদের প্রথম অপশন বলতেছে হচ্ছে আই অলরেডি টুয়াইস হ্যাভ রিড দ্য বুক। ওকে ঠিক আছে, গেল প্রথম অপশন। এবার দেখো আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস। ওকে ঠিক আছে, এরপর দেখো আই হ্যাভ রিড অলরেডি টুয়াইস দিস বুক। ওকে, আই টুয়াইস হ্যাভ অলরেডি। ওকে ঠিক আছে, দেখো এখন আমরা কোনটা রাইট হবে তোমরা আগে অ্যান্সার করো, পরবর্তীতে হচ্ছে আমি অ্যান্সারটা করে দিব। ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো, পরবর্তীতে হচ্ছে আমি অ্যান্সারটা করে দিব। তোমরা একটু সবাই একটু ট্রাই করো। ওকে ঠিক আছে। ওকে সবাই একটু ট্রাই করো, সবাই একটু অ্যান্সার হওয়ার পরে আমি তোমাদের জন্য সলভ করে দিব অ্যান্সারটা। ঠিক আছে ওকে ঠিক আছে, ছয়ের বি নাম্বারটা হবে। ওকে ঠিক আছে, ছয়ের বি। এখন দেখো আমাদের অ্যাডভার্বের একটা রুলস আছে, যেহেতু ছয়ের অ্যান্সার একজন বলছে, তবে আমি আগে রুলসটা একটু লিখে দেখো। আমাদের অ্যাডভার্বের একটা রুলস আছে, কিরকম জানো? আমাদের অক্সিলারি ভার্ব আর হচ্ছে যদি মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব আর যদি মেইন ভার্ব থাকে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব মেইন ভার্ব থাকে, সেক্ষেত্রে অ্যাডভার্ব আসতে চাইলে সাধারণত এর মাঝখানে আসে। কোথায় আসে? এর মাঝখানে আসে। ঠিক আছে, আর দেখো আমি বইটা কতবার পড়ছি, আমি কতবার পড়ছি, সে পড়ার কতবার? দুইবার। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি দেখো তো, এখানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, হ্যাভটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, রিডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে দেখো অক্সিলারি ভার্ব এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্বের মধ্যে কি আসে? মধ্যে হচ্ছে আমাদের অ্যাডভার্ব আসে। তাহলে পুরো সেন্টেন্স চারটার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হচ্ছে এটা, আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার সবাই? ওকে আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার। ওকে নাদিয়া থ্যাংক ইউ। ওকে মাহফুজ আহমেদ সি হবে, সরি বি হবে। ওকে নাদিয়া বলেছে বি, ঠিক আছে। ওকে আজকে কারা কারা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আসছো, আর পরীক্ষা কেমন হয়েছে বলো তো একটু? পরীক্ষা দিতে এসে কি মনে হয়েছে বলো? ইজি ছিল না কোশ্চেন আজকে? ওকে, আমরা এর পরবর্তী সেন্টেন্সটা একটু সলভ করব। কি বলতেছে সেন্টেন্সটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেন। ওকে, মাউন্টেনের অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে বলছে। তাহলে মাউন্টেনের কি বের করতে বলছে? মাউন্টেনের অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে বলছে। চলো তাহলে আমরা মাউন্টেনের অ্যাডজেক্টিভ ফর্মটা বের করি। তাহলে মাউন্টেনের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে তোমরা একটু ভাইকে জানাও। মাউন্টেনের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে ভাইকে একটু জানাও ফার্স্ট। ওকে ওকে ঠিক আছে, মাউন্টেনের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে? ওকে তিশামণি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এত লেট কেন? আচ্ছা আমি ক্লাসের নোটিশ দিলে তোমরা পাও না? নোটিশ তো অনেক আগেই দিয়ে দেওয়া হয়। ঠিক আছে সমস্যা নাই। ওকে ওকে সামিয়া অ্যান্সার বলেছো, হ্যাঁ সামিয়া তোমারটা আগেই বলছি ভাইয়া। ওকে ঠিক আছে, তোমারটা আগেই বলা হয়েছে, ঠিক আছে। ওকে
ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, তিশামণি অ্যান্সার দিয়েছে। ওকে, হ্যাঁ নাদিয়া ইংলিশ যে বড় প্যাসেজ দিছে, পড়তে পড়তে টাইম শেষ। আচ্ছা, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিইউপি এদের প্যাসেজ গুলো একটু বড়ই থাকে। এরা কেন বড় প্যাসেজ দেয় মানে কি বুঝাইতে চায় আমি জানি না, কারণ আমিও তো একটা সময় তোমাদের মতো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। তো আমিও দেখছি যে ওনাদের প্যাসেজ গুলো এত বড় থাকে, আসলে আলটিমেটলি ওই প্যাসেজ পড়ে অ্যান্সার করতে গিয়ে যে সময় নষ্ট হয়, ওই সময় আমি আর 15-20টা এমসিকিউ দাগে আসতে পারবো। তবু এখন দেখা যায় নিজের পরীক্ষা, নিজের কিছু মার্কস যদি পড়ে যদি মার্কস যদি পেয়ে যায়, একটা আশা থাকে যে না পরীক্ষাটা দিয়েই দেখি, যদি আমাদের ওইখান থেকে যদি কিছু মার্কস চলে আসে। ওটা পড়তে গিয়ে সবচেয়ে বড় একটা ট্র্যাপ, ওটা পড়তে গিয়ে দেখা যায় আমাদের অনেকগুলো এমসিকিউ আমরা দাগাইতে পারি না। আজকে শুনছি অনেক শিক্ষার্থীর মুখে যে ভাই আমরা অনেকগুলো কোশ্চেন এত বড় প্যাসেজ দিছে, প্যাসেজ পড়তে পড়তে আমরা অ্যান্সার করতে পারিনি। তো আসলে কিছু করার নাই, পরীক্ষার হলটা আসলে একটু ভয়ানক হয়। ঠিক আছে, তোমাদের মতো বয়স তো আমি পার করে আসছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখো কি হয়। ওকে ঠিক আছে, তাহলে কি বলতেছে আমাদের, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেন। তাহলে এটা কোনটা হবে অ্যাডজেক্টিভ ফর্ম? কে কে কি কি অ্যান্সার করেছো? ওকে, সামিয়া অ্যান্সার করেছো বি। ওকে, মাহফুজ অ্যান্সার করেছো বি, ঠিক আছে। নাদিয়া অ্যান্সার করেছো বি। ওকে, ওকে বি মনে হয়। ওকে ওরা, হ্যাঁ ওকে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মাউন্টেনাস। ভেরি গুড, মাউন্টেনাস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেন, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মাউন্টেনাস। ঠিক আছে, ওকে। এই যে অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম, এই দুটো পরীক্ষা আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সরি ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই দুটো প্রশ্ন আসে। ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম আর হচ্ছে ভার্ব ফর্ম, গত বছর আসছে। ঠিক আছে, এই দুটো মাথায় রেখো। সি ইউনিট যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষায় এই দুটো জিনিস আসবে, অ্যাডজেক্টিভ আর হচ্ছে ভার্ব ফর্ম আসবেই। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, এরপরে দেখো, এরপর আমাদের কি বলতেছে, এরপরে আমাদের বলতেছে ওকে, দিস ইজ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ সরি, হ্যাঁ দিস ইজ হবে এখানে একটু দিস। ওকে, দিস ইজ এ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইখানে দেখো, এই বাক্যে আমরা ইংলিশটাকে আন্ডারলাইন করে দিছি, দ্যাটস আমরা চাইতেছি যে ইংলিশটা কোন ওয়ার্ড, আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব। আমরা সবাই একটু অ্যান্সার করি। ওকে, কি বলেছো ভাইয়া? প্যাসেজের অ্যান্সার সবার লাস্টে দিব। হ্যাঁ, এটা ভালো ডিসিশন সামিয়া, এটা মাথায় রাখবা। আমরা প্যাসেজের অ্যান্সারটা একটু শেষে দিব, কেননা প্যাসেজটা তোমার যে বললাম 12-14 মিনিট নষ্ট করবে, বা ধরো যদি 10 মিনিটও নষ্ট হয়, পরীক্ষায় তোমার সময় 50 মিনিট, তার মধ্যে 10 মিনিট তোমার কাছ থেকে চলে যাওয়া মানে কিন্তু অনেক কিছু। দ্যাটস তোমাকে কি করতে হবে, তুমি আগে নর্মাল কোশ্চেন গুলো আগে টাচ করে আসো। ইন ফিউচার তুমি সময় পাও তাহলে তুমি টাচ করবা, অথবা 5 মার্কের মায়া ছেড়েই কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। টাইম মেনটেন করা যায় না ভাইয়া, টাইম মেনটেন করা যায় না, এইটা একটা কারণ আছে। আজকে ক্লাস শেষে মাহফুজ তুমি আমাকে আরেকবার একটু মনে করা দিও, ব্যাচ আমাকে বলবো যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। আমি এটা আমার যারা স্টুডেন্ট ছিল আমার ব্যাচে, আমি ওদের সাথে এটা শেয়ার করছি, তাদের তো সমস্যা হয়নি। সমস্যা নাই, আমি তোমাদের বলে দিব, তোমরা আমাকে ক্লাস শেষে একটু মনে করা দিও। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে নাউন। ওকে সামিয়া, আজকে কি তুমি কি পচানি খাবা আবার? তুমি তো আবার ভুল করছো, এটা তো নাউন না, এটা কি আসলে নাউন হবে? ওকে, তিশা বলতেছে নাউন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাউন। হাই হাই, কাল বাদে পরশু এদের পরীক্ষা, এরা কি বলে নাউন কেন হবে? নাদিয়া, এই তোরা কি উল্টাপাল্টা কিছু খাইছিস নাকি রে? কিরে, নাকি পরীক্ষা দিয়ে তোরা প্রচন্ড ডিপ্রেশনে পড়ে গেছিস? এসব কি উল্টাপাল্টা দেয়? আরে নাউন, এটা নাউন হবে? কি বলে এরা? মানে তোমরা যেভাবে অ্যান্সার কনফিডেন্সলি করতেছো আমি নিজেই বুঝতেছি না। ওকে, সামিয়া বলতেছে এটুকু বুদ্ধি না থাকলে দুনিয়াতে চলা করি না। আসলেই বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসলে একটু দুনিয়াবিদ চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু চালাকি চিন্তা ভাবনা রাখতে হয়। ঠিক আছে, ওকে। অ্যান্সার করো সবাই, ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করে ফেলো সবাই, ফার্স্ট। ওকে, নাউনই হবে। ওকে ঠিক আছে, ওকে ওকে। ক্লাস শেষে গাইডলাইন দিয়ে, ওকে অবশ্যই, সমস্যা নাই, ইনশাল্লাহ ক্লাসের গাইডলাইন থাকবে। ক্লাসের শেষের যে আইকিউ গুলো থাকবে সেগুলো মজার মজার আইকিউ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ সামিয়া, ইয়েস। এই তো মাহফুজ, থ্যাংক ইউ, ভেরি গুড অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন দেখো, আমরা রুলস পড়ছিলাম না যে সবার শেষের ওয়ার্ডটা কি হয়, আমাদের নাউন হয়, তার একটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এখন দেখো, ধরো আমাদের এই শব্দটা নাই, ল্যাঙ্গুয়েজটা নাই, ধরো আমরা ধরলাম ল্যাঙ্গুয়েজ শব্দটা নাই, সেই ক্ষেত্রে আমাদের ইংলিশটা কি, আমাদের সেই ক্ষেত্রে আমাদের নাউন। ফাইন, ওকে, ইংলিশটা কি আমাদের নাউন। কিন্তু দেখো, যখন আমাদের ল্যাঙ্গুয়েজ শব্দটা চলে আসে তখন কিন্তু শব্দের শেষ শব্দটা আমরা জানি কি হয়, নাউন হয়ে যায়। এখন দেখো, পাশাপাশি কি হইলো, পাশাপাশি দুইটা নাউন বসে গেল। কিন্তু দেখো, আমরা জানি আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি, সবার শেষটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা হচ্ছে অ্যাডভার্ব, তার আগে একটা হচ্ছে আরেকটা অ্যাডভার্ব, তার আগে আসতে পারে কি ডিটারমিনার। তাই তো, কি আসতে পারে, ডিটারমিনার। তাহলে দেখো, পাশাপাশি দুইটা নাউন চলে আসলে সবার শেষটাকে আমরা নাউন ধরবো,
তার আগেরটাকে আমরা বলবো কি, তার আগেরটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার একটা নাউন হওয়া সত্ত্বেও আমরা কি বলবো, বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এইটাকে বলা হয় হচ্ছে নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ। নাউন ফাংশনাল, ওকে, নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ, ওকে। আর নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভকে আমরা শর্টকাটে বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ, ওকে। শর্টকাটে কি বলতে পারি, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, দিস ইজ আ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশটা হচ্ছে আমাদের কি, তাইলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু কনফার্ম করো, ওকে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে একটু চলে যাই। দেখি আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে। ওকে, না আমরা একটু শুরু করি পরবর্তী কোশ্চেন। দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ঠিক আছে, এখন দেখো আমরা দুইটা অপশন দিচ্ছি। প্রথমত হচ্ছে শি এন্টার্ড ইনটু দ্য রুম সিঙ্গিং, সে রুমের মধ্যে গান গাইতে গাইতে প্রবেশ করলো। হি এন্টার্ড দ্য রুম সিঙ্গিং, ওকে ফাইন। এটা হচ্ছে হি এন্টার ইনটু দ্য রুম সিঙ্গিং। এখন এন্টার ইনটু দ্য রুম সিঙ্গিং, ওকে, এই দুইটা অপশন হচ্ছে সেম। ঠিক আছে, ওকে, শি এন্টারিং সিঙ্গিং। ঠিক আছে, কোনটা রাইট মনে হয় বলো। ওকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, তিনটা নাউন হলে, হ্যাঁ ঠিক আছে। ওকে সামিয়া, এখন তো সবই পারস, প্রশ্ন ধরলে তো আর পারস না। ওকে ঠিক আছে, এইটা সলভ করো ফার্স্ট। সবাই এইটা একটু সলভ করতে হবে। গতকালকে ক্লাস টাইমে আবার কারেন্ট চলে গেছিল, আল্লাহ কি যে ভয়ানক একটা অবস্থা। আজকে কারেন্টটা না গেলেই হয়। ঠিক আছে, ওকে, জি বুঝতে পারছি দিশামণি, থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি, একটু ফাস্ট করবো, ওকে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের নয়ের অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, সামিয়া বলেছে নয়ের অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, ওকে, বাকিটা একটু ট্রাই করো। আমি এর অ্যান্সার বলবো না, কারণ এইটা একটু মানে এটা ট্রিকি কোশ্চেন, এটা সহজ কোশ্চেন যদি ব্যাখ্যাটা মনে রাখা যায়। আমি আজকে তোমাদের এটা ব্যাখ্যাটা দিয়ে দিব। ওকে ঠিক আছে, নয়ের তিশা বলেছো এ। ঠিক আছে, ওকে। মাহফুজ অ্যান্সার করছো, আবার অ্যান্সার কেটে দিছো মনে হয়, অ্যান্সার তো দেখতেছি না। যাই হোক, ওকে, আমি অ্যান্সারটা আরেকবার দেখবো। ওকে, না মাহফুজ অ্যান্সার করেছো নয়ের এ, নাদি অ্যান্সার করেছো নয়ের এ। তোমাদের কাল বাদে পরশু পরীক্ষা, তোমরা অলরেডি প্রায় অ্যান্সার করতেছো ভুল কেন। এখন দেখো, মনোযোগ দেখো, এন্টার একটা হচ্ছে ইনটু, একটা হচ্ছে শুধু এন্টার, এন্টার, ওকে। এখন দেখো, এন্টার ইনটু আর হচ্ছে এন্টার কখন বসে, এই দুটো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। একটু দেখো, এন্টার ইনটু বসে হচ্ছে যদি কোনো চুক্তি করা হয়, চুক্তির মধ্যে দিয়ে যদি যাওয়া হয়, চুক্তির মধ্যে দিয়ে যদি যায়, চুক্তির মধ্যে দিয়ে যাওয়া হয়, ওকে, চুক্তির মধ্য দিয়ে যদি কোনো কিছু সম্পাদিত হয়, সেক্ষেত্রে হচ্ছে এন্টার ইনটু। ঠিক আছে, যেমন হি এন্টার ইনটু দ্য সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অথবা অফ দ্য ডিড, এরকম যদি বোঝানো হয়, তাহলে কোনো চুক্তির মধ্য দিয়ে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি হয়, এন্টার ইনটু হয়। বা ধর কোনো কিছুর মধ্য দিয়ে যদি কোনো কিছু পাস করা হয়, সেক্ষেত্রে হয় কি, এন্টার ইনটু। কিন্তু দেখো, একটা রুমের মধ্যে প্রবেশ বা কোনো একটা চার দেয়াল বা কোনো কিছুর মধ্যে প্রবেশ করা অর্থে কখনো এন্টার সাথে ইনটু বসে না। শুধুমাত্র এন্টারটাই হচ্ছে রাইট অ্যান্সার। রুমে প্রবেশ করা, ক্লাসে প্রবেশ করা, বা ধরো মনে করো কোনো বাসায় প্রবেশ করা, সেই ক্ষেত্রে কি এন্টার দ্বারা বোঝানো হয় যে ভেতরে প্রবেশ করা হচ্ছে। তার মানে এইখানে ইনটুটা অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে আমরা কি বললাম, কোনো চুক্তি বা কোনো দলিলের সিগনেচার বা কোনো কিছুর মধ্যে সম্পাদন করা বা প্রবেশ করা, এর একটা অর্থ বোঝাতে এন্টার সাথে ইনটু হয়। কিন্তু যদি কোনো বদ্ধ জায়গার মধ্যে প্রবেশ করা বোঝানো হয়, সেই ক্ষেত্রে এন্টার সাথে ইনটু হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে শি এন্টার দ্য রুম সিঙ্গিং। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, তিশামণি রাইট অ্যান্সার বি। ওকে ঠিক আছে, নয়ের বি। ওকে, নাজিয়া বলেছো বি, তিশা বলেছো বি। ওকে, শাকিল ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ বাংলা পারলো, জিকে লিটারেচার, জিকে লিটারেচার কি করবো। ওকে, একজন জিজ্ঞেস করেছো না, জিকে লিটারেচার কি করবো। ওকে ঠিক আছে, ওকে ওকে নাদিয়া, ওকে ঠিক আছে। ওকে, নয়ের ডি, আবার একজন বলতেছে নয়ের ডি। মাহফুজ নয়ের বি হবে, নয়ের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে ফাইন, আমরা তাহলে এর পরবর্তী কোশ্চেনটায় চলে যাই একটু। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনটা একটু আমরা যদি একটু দেখি কি আছে আমাদের। চলো দেখো আমাদের কোশ্চেনটা কি, কি বলতেছে আমাদের কোশ্চেনটা। ওকে, আমাদের কোশ্চেনটা বলছে দ্য ওয়ার্ড ডায়াবেটিক। ওকে, ডায়াবেটিক ইজ, এই এই কোশ্চেনটা আমি প্রিভিয়াস ইয়ারে মেবি কোন একটা জব কেয়ার ক্ষেত্রে কোশ্চেনটা আসছিল দেখছিলাম, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কেননা বলা যায় না এই এর উদ্ভট টাইপের কোশ্চেন গুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি দেয়। তাহলে দ্য ওয়ার্ড ডায়াবেটিক ইজ ড্যাশ, এটা কি হতে পারে। ওকে,
ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, নাদিয়া বলেছে আমারটা হয়েছে, থ্যাংক ইউ। ওকে, নাদিয়ারটা হয়ে গিয়েছে, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, কি অ্যান্সার হবে আমাকে একটু ফার্স্ট কমেন্টে জানাও। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে তাহলে? ওকে ঠিক আছে, মাহফুজ বলেছো এটার অ্যান্সার হবে বি, অ্যাডজেক্টিভ। ওকে ঠিক আছে। আর হচ্ছে সামিয়া বলেছো এ। ওকে ফাইন, তাহলে আমি কোশ্চেনটা অ্যান্সার একটু সলভ করে দেই। এক একজন বলেছে এক একটা, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের জন্য অনেক সময় পাবো। বি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আমরা অনেক সময় পাবো, কেননা 13 তারিখ সি ইউনিট পরীক্ষার পরে বি ইউনিট পরীক্ষা হচ্ছে 17 তারিখ। তার মানে আমি মোটামুটি সময় পাচ্ছি কদিন, 13 তারিখ রাতে, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 4 দিন, 4 দিন সময় পাচ্ছি। ইনশাল্লাহ 4 দিনে আমি তোমাদের 4টা ম্যাথ ক্লাস নিবো, 4টা ম্যারাথন ম্যাথ ক্লাস নিবো ইনশাল্লাহ। 4টা ম্যাথ ক্লাসে 4 দিন যদি নাও পারি, ধরো সাপোজ আমি 3 দিন যদি ম্যাথ ক্লাস নেই, ইনশাল্লাহ ওই 3 দিনে তোমাদের ম্যাথ সম্পূর্ণ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ অবশ্যই ক্লাসগুলো করবা। আশা করি তোমাদের ম্যাথের সম্পূর্ণ মার্কস আমি ক্যারি করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে ওকে, নাদিয়া বলেছো 10-এর ডি। ওকে ঠিক আছে, দেখো আসলে আলটিমেটলি দেখো ডায়াবেটিস হচ্ছে এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমাদের নাউনও হয়, আবার কি হয়, অ্যাডজেক্টিভও হয়। ওকে, নাউনও হয় অ্যাডজেক্টিভও, তাহলে রাইট অ্যান্সার কি আমাদের, বোথ এ নাউন অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, সি। একটু মনে রাখো, বাই এনি চান্স বলা যায় না, হয়তো এরকম টাইপের কোশ্চেন চলে আসতে পারে। তাহলে ডায়াবেটিস শব্দটা কি, ওয়ান কাইন্ড অফ নাউন, পাশাপাশি আবার এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, নাউন অ্যাডজেক্টিভ না, নাউন অ্যাডজেক্টিভ হয় না। নাউন অ্যাডজেক্টিভ, শোনো, এই নাউন অ্যাডজেক্টিভটা তখনই হয় যখন এখানে একটা নাউন থাকে, এখানে একটা নাউন থাকে, এখানে কি থাকে, এখানে একটা নাউন থাকে, তখন হয় নাউন অ্যাডজেক্টিভ। তখন এইটা হয়ে যায় নাউন, তখন এইটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। দেখো তো এই বাক্যের মধ্যে এমন কোন ডাবল না, দুইটা নাউন আছে, নাউন তো নাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা নাউন আর অ্যাডজেক্টিভ দুইটাই হয়। ঠিক আছে ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটু পড়ালেখা করতে হবে, এখনো অনেক পড়ালেখা করা বাকি তোমাদের। ঠিক আছে চলো, দেখো, ড্যাশ অফ হিজ রিচনেস। ওকে, ড্যাশ অফ হিজ রিচনেস দ্য ম্যান ইজ আনহ্যাপি। কি হবে বলো তো? এই কোশ্চেনটা সহজ, এই কোশ্চেনটা খুবই সহজ, এই কোশ্চেনটা একটু চেষ্টা করো। ওকে মাহফুজ ইনশাল্লাহ ভাই, হ্যাঁ সি ভাবছি, ভাবলে হবে না, অ্যান্সার করে দিয়ে আসতে হবে। সি তো শুধুমাত্র ভাবলে হবে না, অ্যান্সারটা আমাদের করতে হবে। ঠিক আছে, এটা কি হতে পারে দেখো তো ভাইয়া, ড্যাশ অফ হিজ রিচনেস দ্য ম্যান ইজ আনহ্যাপি, দ্য ম্যান ইজ আনহ্যাপি, এইটা সবার পারার কথা। এই কোশ্চেনটা কিন্তু আমার সলভ করে দেওয়াটা ঠিক হবে না, কারণ এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা তোমাদের প্রত্যেকের একটা অ্যান্সার পারার কথা। ঠিক আছে, তোমরা প্রত্যেকে একটু ট্রাই করো কি হতে পারে এই কোশ্চেনটার অ্যান্সার, আমার সাথে একটু সবাই একটু শেয়ার করো। এখনো কিন্তু আইকিউ কোশ্চেন বাকি, আইকিউ কোশ্চেন গুলো খুব সুন্দর কোশ্চেন নিয়ে আসছি। প্রিভিয়াস ইয়ার যে প্যাটার্নে ম্যাথ আর আইকিউ মিলিয়ে আসছে, আমরা সেই প্যাটার্ন গুলো নিয়ে ইনশাল্লাহ ক্লাস নিব। ঠিক আছে ওকে, 11 নম্বর এ। ওকে, নাদিয়া বলেছো 11 নম্বর এ, সামিয়া বলেছো ঠিক আছে, এটা সহজ কোশ্চেন ছিল। ইনস্পাইট অফ হিজ রিচনেস, ওকে, তার কি ধনাঢ্য বা সহায় সম্পদ থাকার পরেও কি দ্য ম্যান ইজ আনহ্যাপি। এইখানে একটা সেন্টেন্স ছিল দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ওয়ান কাইন্ড অফ, ওইখান থেকে সেন্টেন্সটা আসছে যে ইনস্পাইট অফ হিজ রিচনেস দ্য ম্যান কি ইজ আনহ্যাপি। মানুষের অনেক সম্পদ থাকলে যে মানুষ সুখী হবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা কোনো দুনিয়াতে কোথাও লেখা নাই। ঠিক আছে, তো অবশ্যই আমরা সবচেয়ে বেশি ছুটি টাকার পিছনে, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, একটা পড়ালেখা করবা, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, আমাদের বাংলাদেশে বলো, পৃথিবীতে বলো, অনেক মানুষের রূপে অনেক অমানুষ আছে, মানুষ হওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তোমাকে বলে নেই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে বলো নেই যে তুমি টুপি টুপি পরে একদম নিচের দিকে তাকে হাঁটো, তুমি আগে মানুষ হও। ঠিক আছে, তুমি যদি আলটিমেটলি একটা নিজের মধ্যে যদি নিজের মানসিকতা যদি ঠিক রাখতে পারো, তুমি একজন পারফেক্ট একটা মানুষ। কারণ এই দুনিয়াতে সবাই একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ ভালো হয় না। ঠিক আছে, তুমি আগে নিজেকে মানুষ হও, মানসিকতাকে চেঞ্জ করো, যে হ্যাঁ আমার মেন্টালিটি কিরকম হবে, এটা চেঞ্জ করতে পারলে তুমি সাকসেস। ওকে, হি কিপ দ্য ফাস্ট ফর এ উইক। ওকে, এটা কি হবে, হি কিপ দ্য ফাস্ট ফর এ উইক। এই কোশ্চেনটা যে না পারবে, যদি আমাদের সামনে থাকতো আমি তোদের পিটাইতাম। এই কোশ্চেনটা যদি না পারতাম আমি পিটাইতাম। ওকে, সিনিয়র কোশ্চেন ব্যাংকে আইকিউ তো দেখলাম না, আইকিউ না, ওয়ান কাইন্ড অফ ম্যাথ প্লাস আইকিউ, দুইটাই আসে। গত বছর দুইটা ম্যাথ আসছে, গত বছর দুইটা ম্যাথ আসছে আর একটা আইকিউ আসছে, তোমরা ধরতে পারো নাই। আমি যে স্লাইড তৈরি করছি তখন আমি কোশ্চেন ব্যাংক দেখে নিছি যে কি আসছে গত বছর। আমি ধরো মনে করো যে তোমাদের এমন কিছু পড়াবো না যেগুলো মনে করো যে
তোমাদের এইখানে আটকে রেখে শুধুমাত্র উল্টাপাল্টা জিনিস পড়ানো। আমি এমন জিনিস পড়াবো যে জিনিসগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার আসছে এবং ইন ফিউচার আপকামিং এক্সামে তোমাদের আসতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, হি কিপ দ্য ফাস্ট ফর এ উইক, এটা অ্যান্সার কি হবে? নাদিয়া বলেছে এ, ভেরি গুড। নাদিয়া খুবই ট্যালেন্টেড একটা অ্যান্সার দিয়েছে। এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। নাদিয়া তুমি একটু ব্যাখ্যা করে দাও, তুমি কমেন্টে একটা ব্যাখ্যা লিখে দাও যেটা কেন আমাদের এই নাম্বারটা কেন আমাদের রাইট অ্যান্সার হলো। ঠিক আছে, তুমি একটু ব্যাখ্যা করো যে ভাই এই নাম্বারটা কেন আমাদের রাইট অ্যান্সার, বাকিগুলো কেন আমাদের অ্যান্সার হলো না। ঠিক আছে, ওকে, একটু ফাস্ট করো। ওকে, ঠিক আছে, ওকে। নাউন আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে বসে। জাহিদুল, ওকে। জাহিদুল, তুমি পরীক্ষা দিতে যেদিন আসবে ভাইয়ের সাথে দেখা করো। ঠিক আছে, তোমার সাথে ভাইয়াতে দেখা করতে হবে, কেননা আজকে অনেকের সাথে দেখা করছি, তোমার সাথে দেখা করতে হবে না। ওকে, একটু দেখা ভাইয়ের সাথে দেখা করবা। হ্যাঁ, কত নাম্বার শিট ব্যাগ একটু মেসেজ দিয়ে জানা রেখো। ওকে জাহিদুল, থ্যাংক ইউ। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে শব্দটা হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে দেখো ওর অ্যান্সারটাই রাইট। আমাদের আর্টিকেল, ওকে, আমরা দার অফ বলবো না, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশন এই দুটো শব্দের মাঝখানে যে শব্দটা আসে সেটা কি আমাদের দেখতে অ্যাডভার্ব, কিন্তু আসলে এ অ্যাডভার্ব না, এ কি আসলে নাউন। ভেরি গুড, ওকে। দেখছো কোশ্চেনগুলো দেখো, তোমার লাইনটা পড়ে তোমাকে অ্যাজাম্পশন করতে হবে, তোমাকে ভাবতে হবে যে এটা কি অ্যান্সার হতে পারে। হুট করে দেখি আরে ফার্স্ট শব্দ দেখতে তো অ্যাডভার্ব মনে হয়, দিয়ে দেয় অ্যাডভার্ব। না, এরকমটা কখনোই করা যাবে না। আমাদের আগে ভাবতে হবে যে হ্যাঁ আমরা সেন্টেন্সটাকে পড়ি, সেন্টেন্সে কি আছে, আগে আর্টিকেল আছে পরে প্রিপোজিশন আছে, ওকে ফাইন। তাহলে আমরা জানি আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে কি হয়, নাউন হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, আমরা বেশি কোশ্চেন সলভ করবো না, কারণ আমাদের পরীক্ষা এখন আসলে এত বেশি পড়ার সময় নেই। আমরা এখন কি করবো, জাস্ট কয়টা কোশ্চেন দেখবো যাতে করে আমাদের একটু কনফিডেন্স বাড়ে, বা ধরো বাই নেচার সেখান থেকে যদি একটা কোশ্চেন যদি কমন আসে, এটা তোমাদের জন্য কি অনেক প্লাস পয়েন্ট। ঠিক আছে, দেখো দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকো, প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকো। এখন এইটা প্লুরাল ফর্মটা কি? তাহলে আমরা জানলাম নাউন ফর্ম, ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে ভার্ব ফর্ম, আর হচ্ছে দেখো সিঙ্গুলার প্লুরাল ফর্ম। এইটা আমরা একটু পড়ে যাব। প্লুরাল ফর্ম, ওকে, মানে নাম্বার জেন্ডার যেটাকে বলা হয় প্লুরাল ফর্ম, এই কটা আমরা একটু পড়ে যাব। ওকে, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম আর হচ্ছে প্লুরাল ফর্ম, এই কটা থেকে একটা কোশ্চেন কমন পাবা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনিয়র তুমি একটা কোশ্চেন জাস্ট এইখান থেকে কমন পাবা। ঠিক আছে, ওকে। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকো, এটা কি হতে পারে? তাহলে অ্যান্সার ভাই জানাও। ওকে, নাদিয়া খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছো। আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে। ওকে, 13 নম্বর বি। মাহফুজ আহমেদ 13 নম্বর বি হবে। ওকে, ইকোসিস, ওকে, ইকোস, ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে দেখো আমাদের ও থাকলে ইএস হয়। ঠিক আছে, ওকে, ইকো এর সাথে ইকোইস। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। এইটার অত ব্যাখ্যা তৈরি করলাম না। ওকে, ফাবিয়া, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখো তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। তাহলে দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকোইস। ওকে, ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি ক্লিয়ার ছিল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, আমরা বেশি পড়ালেখা করবো না, আমরা অল্প অল্প পড়ালেখা করবো, অল্প একটা কোশ্চেন। ঠিক আছে, আর দেখো কি বলতেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা মনে হয় না যে তোমাদের এখানে যারা ক্লাস করতেছো। নাদিয়া অ্যান্সার বি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, শাকিল বি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, দেখো তাহলে এই কোশ্চেনটা মনে হয় না যে তোমাদের মধ্যে এইখানে কেউ পারবে না বা কেউ পারে না। যে এই কোশ্চেনটা কেউ না পারো, তোমরা কষ্ট করে কেউ জানি না পরীক্ষা আইসো না। ঠিক আছে, আমার সাজেশন থাকবে পার্সোনালি যে এই কোশ্চেনটা যদি কেউ যদি না পারো, এই কোশ্চেনটা যদি কারো দ্বারা যদি না হয়, সে জাহাঙ্গীরনগর পরীক্ষাতে আইসো না কষ্ট করে, তুমি বাসায় থাকো, তোমার এখন আরো অনেক পড়ালেখা করার প্রয়োজন। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, আমি একটু সবাই একটু অ্যান্সার দেখতে চাই ফার্স্ট। আমরা সবাই একটু অ্যান্সার করবো, ফার্স্ট আমরা সবাই একটু অ্যান্সার করবো। ঠিক আছে, ওকে, নাদিয়া অ্যান্সার করেছো 13। 13 তো শেষ না, 14 নম্বর। ওকে, 13 বি, সেটা শেষ। শেয়ার হয়েছে সবগুলো থেকে? শেয়ার হয়েছে সবগুলো থেকে? শেয়ার হয়েছে ক্লাস? ওকে, আমি ভাবতেছি না যাই। ওকে, ওকে, স্যার ভাবতেছে আমি যেন না যাই। ঠিক আছে, না আইসো। শোনো, বিশ্ববিদ্যালয়, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক মানে ব্যাড কমেন্টস আছে, অনেক কিছু আছে। আজকে আমি আমার
যারা আমার ফ্রেন্ডরা আছে তাদের সাথে আলোচনা করলাম, তারপর যারা আমার স্টুডেন্ট চান্স পাইছে তাদের নিয়ে আজকে আমি একটা মিটিং এ বসলাম, মানে আমার ক্যাম্পাসে। তো কথা বললাম, তো ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম আসলে আলটিমেটলি দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পজিটিভ নেগেটিভ সাইড আছে। কোনো বিশ্ববিদ্যালয়টা প্রকাশিত হয়, কোনো বিশ্ববিদ্যালয় প্রকাশিত হয় না। কিন্তু দেখো কোনো একটা অকারেন্সের জন্য তুমি একটা বিশ্ববিদ্যালয়কে কোনো তুমি দোষী করতে পারো না। বিশ্ববিদ্যালয় তো তৈরি করা হয়েছে মান উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য। তো আসলে আলটিমেটলি আমাদের মধ্যে ভুল ধারণার জন্য কি আমরা এই প্রবলেমটার মধ্যে পড়ি। আজকে শুনতেছিলাম যে একজন বলতেছিল যে ভাই জাহাঙ্গীরনগর তো পড়বো না, আসলে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আমার খুব ইচ্ছা করছে যে তার একটা চর দিয়ে বলি যে তাহলে আসছিস কেন পরীক্ষা দিতে, ঠিক আছে? তো দরকার তো ছিল না। আলটিমেটলি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমার মেধা উন্নয়ন, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মায়ার জায়গা। এইটা হচ্ছে একটা মায়ার জায়গা, ঠিক আছে? এই জায়গায় মানুষ পড়তে চায় না বা পড়ে না এরকমটা খুব কম। এই জায়গাটা সবাই পড়তে চায়, ঠিক আছে? যাক, যার পরিশ্রম যার ভাগ্য ফেভার করবে তারই হবে। ঠিক আছে, 14 নম্বর আনসার হচ্ছে এ। ঠিক আছে, ওকে। সামিয়া 14 নম্বর হচ্ছে এ, নাদিয়া বলেছো এ, মাহফুজ বলেছো এ। ওকে ওকে ভাইয়া, আপনার নেট স্লো, আগেই অ্যান্সার করি বাট কমেন্ট দেরি করে যায়। আসলে কিছু করার নাই ভাই, আমি আসলে মনে করো যে কি বলবো, ধরো মনে করো বাসায় এত মানে ফোন অনেকগুলা, তার মধ্যে ল্যাপটপ, এখন আবার এই যে বেচারা নিয়ে আসছি, এর তো মনে করো একাই যতটুকু এমবি আমার বাসায় নেওয়া মানে ব্রডব্যান্ড থেকে সবটুকু এর পিছনে যায়। এ মনে করো সারাদিন নেট নিবে, এ আপডেট নিবে, কত আলিম জালিম কাজ কারবার। ওকে ঠিক আছে, তাহলে রাইট আছে কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দেয়ার আর এ বুক এন্ড এ পেন অন দ্য টেবিল। তাহলে দেখো আমরা জানি ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটাকে বলা হয় কি ইন্ট্রোডাক্টরি দেয়ার। ওকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। ওকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু জানো তো, দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? দেখি তোমরা কে বলতে পারো দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, অ্যান্সার এ নাম্বারটা রাইট, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে বলো দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? দেয়ার এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? ওকে ওকে, আমার বন্ধু রিজবি কমেন্ট করেছে যাবি আসলে মায়ার জায়গা, শীতল একটা হাওয়া যেটা অনন্য। হ্যাঁ, আজকে ক্যাম্পাসে রিজবি খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, সকাল থেকে মানে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল ক্যাম্পাসের মধ্যে। রোদ উঠছে কিন্তু আসলে বাতাসটা মানে অনেক ভালো লাগতেছিল আজকে। আজকে তোর কথা শেয়ার করতেছিলাম, আজকে সিএমসি বাদ ক্যাম্পাসে গেল, ওদের সাথে শেয়ার করলাম তোর কথা, যে তুই থাকলে খুব ভালো হইতো আজকে। ওকে ওকে, চান্স হোক পরের ব্যাপার, চান্স না পেও এইগুলো বলা যায় না মানুষ। ওকে হ্যাঁ সেটাই। ওকে, নাদিয়া বলতেছে ড্রিম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি অ্যাডভার্ব অফ প্লেস বলছো, এটা তোমারটা খুবই সুন্দর অ্যান্সার। জাস্ট আমরা বলতে পারি কোন পার্টস অফ স্পিচ, শুধুমাত্র কি এটা একটা অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা জানি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট আকারে নাউন বসতে পারে, কি বসতে পারে? সেন্টেন্সের সাবজেক্ট আকারে সবসময় নাউন বসে বা প্রোনাউন বসে। কিন্তু দেখো কখনো অ্যাডভার্ব তো সেন্টেন্স সাবজেক্ট আকারে বসে না। তাহলে দেখো মনে রাখতে হবে এটা জাস্ট দেয়ারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ প্লেস আকারে বসানোর জন্য। তার মানে দ্যাটস ওয়াই আমাদের এখানে নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট কোনটা, এই যে সাবজেক্ট হচ্ছে আমাদের এই যে দেখো এ বুক এন্ড এ পেন। তাহলে দেখো এন্ড দ্বারা যুক্ত, এন্ড দ্বারা যুক্ত দুইটা কি ভিন্ন জাতীয় না? দুইটা যদি ভিন্ন জাতীয় তার মানে প্লুরাল, যেমন এ বয় এন্ড এ গার্ল, তাহলে কি সেক্ষেত্রে দুইটা ভিন্ন জাতীয়, ভিন্ন জাতীয় হলে কি প্লুরাল হয়। তাহলে এই দুইটা যদি ভিন্ন জাতীয় তাহলে প্লুরাল, আমাদের ভার্ব কি হবে? প্লুরাল ফর্ম হবে। ঠিক আছে ওকে, অ্যাডভার্ব নাদিয়া বলেছে অ্যাডভার্ব, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে, আমরা ইংলিশের লাস্ট একটা কোশ্চেন সলভ করবো, কেননা আমাদের মোটামুটি আমরা বাসায় একটু পড়তে হবে। এখন আমরা যদি ক্লাসের জন্য যদি সারাদিন যদি তোমাদের যদি আটকে রাখি তাহলে তো মনে করো যে ঝামেলা, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, আমরা এরপরে কোশ্চেনটা সলভ করবো। দেখো কি বলতেছে, আমরা এরপরে কোশ্চেনটা সলভ করবো একটু। ওকে ফাইন, কি বলতেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ প্লুরাল নাম্বার। দেখো পিকচার, মেশিনারি, সিনারি, পাবলিক, এর মধ্যে কোনটা প্লুরাল ফর্ম বলো তো আমাকে, এর মধ্যে কোনটা প্লুরাল ফর্ম? ওকে ওকে, সামিয়া বলতেছে আমি ডিটেলস বলছি, আমার চান্স কনফার্ম। ঠিক আছে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, তুমি ট্রাই করো। কি অ্যান্সার হবে এটা আমাকে একটু জানাও ফার্স্ট। ওকে ফাইন, তাহলে এটার অ্যান্সার কি হতে পারে আমরা একটু সবাই একটু ফার্স্ট জানার চেষ্টা করব। ওকে আচ্ছা ভাইয়া, লেট হয়ে গেল, ক্লাসটা কি রিপিট নেওয়া যেতে পারে? থাপড়ার মধ্যে শয়তান কোথাকার, আবার বলতেছে ক্লাস আবার রিপিট হবে। কোনো রিপিট টিপিট নেই, ক্লাসে দেখে নিও, ক্লাস আর রিপিট নেওয়া যাবে না। কি শয়তানের শয়তান। ওকে, নাদিয়া কমেন্ট করেছো 15D। সামিয়া, মেশিনারি কখনো হয়? মেশিনারি এটা তো আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের কিভাবে প্লুরাল ফর্ম হয়? হলো না তো।
সামিয়া হয় না, মাহফুজ। ওকে, মাহফুজ আর নাদিয়া আনসার ঠিক দিয়েছে। হ্যাঁ, পাবলিক আর হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন প্লুরাল, পাবলিক দ্বারা বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, আর বাকিগুলো কোনটা প্লুরাল ফর্ম নাই, বাকি সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। শুধুমাত্র পাবলিক বাদে সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর পাবলিক হচ্ছে যেহেতু কাউন্টেবল নাউন, তাহলে এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের পাবলিক। ঠিক আছে, মোটামুটি ম্যাথে, মোটামুটি ইংলিশের ইতিহাস ক্লিয়ার। মোটামুটি 15টা কোশ্চেন তোমাদের সলভ করানো হয়েছে। 15টা কোশ্চেনে কারো কোনো সমস্যা আছে কিনা ভাই একটু জানাও। 7 কমেন্ট করেছো, ডি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ইংলিশ কোনো সমস্যা আছে? আমরা তাহলে ম্যাথ আর আইকিউর দিকে যাব। ইংলিশ মোটামুটি ক্লিয়ার সবার? ভাই একটু জানাও ফার্স্ট, ইংলিশ ক্লিয়ার কিনা, ইংলিশ ক্লিয়ার কিনা। ইনশাল্লাহ আমরা যে ম্যারাথন যে ম্যাথ ক্লাস নিব, আশা করি এই ম্যাথ ম্যারাথন ক্লাসে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মিনিমাম, মনে করো 20-এর মধ্যে মিনিমাম তুমি 15টা ম্যাথ এই সকল নিয়ম থেকে কমন পাবা। কয়টা ম্যাথ? মিনিমাম 15টা ম্যাথ কমন পাবা, মিনিমাম 15টা ম্যাথ। আমি তোমাদের বলে দিয়ে গেলাম, তোমরা লিখে নাও, 15টা ম্যাথ তোমরা একদম কমন পাবা, 15টা ম্যাথ। বুঝতে পারছো? ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ডি নাম্বারটা হবে। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমি হচ্ছে এখন হচ্ছে ম্যাথের দিকে যাব, আমরা ম্যাথ আর আইকিউটা একটু দেখবো। ওকে, ঠিক আছে, আমরা আইকিউ আর ম্যাথটা দেখবো। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলতেছে। প্রথম কোশ্চেনটা আমরা সলভ করবো। জি ভাই ক্লিয়ার, না দিয়া। ওকে, দেখো কি বলছো, 10%। প্রথম কোশ্চেন, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনটা আগে একটু সলভ করি। এই কোশ্চেনটা আমার একটু মিস্টেক মনে হইতেছে। ওকে, দেখো কি বলছে, দেখো এরকম কোশ্চেন যদি আসে বাই চান্স পরীক্ষায়, কি হতে পারে আমাদের। দেখো কি বলতেছে, বলছে গমের মূল্য, কিসের মূল্য? গমের মূল্য 15% কমে যাওয়ায়, কত পার্সেন্ট কমে যাওয়ায়? 15% কমে যাওয়ায় 6,000 টাকায়, 6,000 টাকায় পূর্বাপেক্ষা মানে পূর্বের অপেক্ষা মানে পূর্বের তুলনায় 1 কুইন্টাল কি 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল মানে কি? 1 কুইন্টাল মানে হচ্ছে আমাদের 100 কেজি। 1 কুইন্টাল মানে কি ভাইয়া? 1 কুইন্টাল মানে হচ্ছে আমাদের 100 কেজি। ওকে ফাইন, 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। তাহলে 1 কেজি গমের দাম কত? আমাদের চাইছে কি 1 কেজি গমের দাম কত, বা 1 কেজি গমের বর্তমান মূল্য কত। ঠিক আছে, ওকে, এরকম ইজি কোশ্চেন যেন এক্সামে আসে আই উইশ। না দিয়া ইংলিশ কোশ্চেনই মানে এত সহজেই আসে। আজকে বেসিকটা আলোচনা করছি, কালকে ধরো আমরা এইখানে আর কিছু কোশ্চেন আসে, যেমন ধরো সিনোনিম একটা আসে, তারপর একটা অ্যানালজি আছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন আছে, এরপর হচ্ছে আমাদের ভয়েস আর ন্যারেশন থেকে কোশ্চেন আসে। ওইগুলো হচ্ছে আমরা আগামীকালকে আলোচনা করবো। ঠিক আছে, আগামীকালকে আমি ক্লাসটা হয়তো 6টা বা 6:30টার মধ্যে নেওয়ার চেষ্টা করবো, দেখি যত আগে শুরু করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে দেখো 15% গমের মূল্য কমে গেছে। তাহলে এত বড় ম্যাথটা আমরা কেমনে করবো শর্টকাটে? শর্টকাট সিস্টেম কি দেখো, গমের মূল্য 15% কমে গেছে। আমরা জানি আমাদের টোটাল পার্সেন্টেজ কত সবসময় 100%। আমাদের টোটাল পার্সেন্টেজ কত? 100%। তাহলে দেখো টোটাল 100% থেকে যদি আমাদের 15% যদি কমে যায়, তাহলে আমাদের অবশিষ্ট আসছে কত? 85%, তাই না? তাহলে আমরা দেখো ওই কি নিয়ে ম্যাথটা করি, আমাদের টোটাল ছিল 100%, যার বর্তমানে আছে কত? 85%, তাই তো? ওকে, তাহলে একে কত? 85/100, আর হচ্ছে দেখো 6,000 কত শেষ। ওকে, গুণ দিয়ে দাও 6,000 কত, তাহলে এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য কাটো, তাহলে এইখানে কত হয় বলো? এইখানে গুণ করলে আমার যদি মুখস্থ আমি ডিরেক্ট অ্যান্সার করে দিই। ওকে, 5,100। তাহলে দেখো আমরা পূর্বে যেটা 6,000 টাকা দিয়ে কিনতে পারতাম, 15% দাম কমে যাওয়ায় সেটা বর্তমানে আমরা কিনতেছি কত টাকায়? 5,100 টাকায়। তাহলে দেখো পূর্বে যেটা আমরা 6,000 টাকা দিয়ে কিনতে পারতাম, 15% কমে যাওয়ায় সেটা বর্তমানে আমরা কিনতে পারতেছি কত টাকায়? 5,100 টাকায়। তাহলে দেখো এখন দেখো 6,000 টাকার আর হচ্ছে 5,100 এর মধ্যে পার্থক্য কত? 900 টাকা। তাহলে এই 900 টাকায় আমরা কত কেজি গম পাই? 100 কেজি। 1 কুইন্টাল মানে কত? 100 কেজি। তাহলে 1 কেজি দাম কত? তাহলে 100 দিয়ে ভাগ দাও, তাহলে 1 কেজি দাম হচ্ছে 9 টাকা শেষ। 1 কেজি দাম হচ্ছে 9 টাকা। তোমরা কেউ পারছো 1 কেজি বের করতে? বলো তো দেখি তো, কেউ পারছো কিনা, বুঝতে পারছো কিনা ম্যাথটা? ভাই একটু জানাও, কে কে বুঝতে পারো না ম্যাথটা বলো তো একটু ভাইকে, বা একটু ফাস্ট শেয়ার করো। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ ম্যাথ ক্লাস নিব খুব শীঘ্রই, যাতে করে তোমাদের ম্যাথের ভয় ভীতিটা কেটে যায়। 9% কারো আসছে? 9% ভাই একটু জানাও তো, 9% কারো আসছে কিনা ম্যাথে? ওকে, 9 টাকা। নাদিয়া করে ফেলছো, ভেরি গুড। এই তো নাদিয়া মেয়েটা পড়ালেখা করে, যাক দোয়া করি ইনশাল্লাহ সবার চান্স হোক। আর হ্যাঁ, তোমরা যারা ভাইয়ের ক্লাস করেছো, সেটা প্রাইভেট ব্যাচে হোক বা লাইভে হোক, যারা ক্লাস করেছো তারা যদি চান্স পাও, তোমাদের জন্য আমি ইনশাল্লাহ ট্রিট রাখবো, ট্রিটের ব্যবস্থা রাখবো, বা যদি আমার সম্ভব হয় আমি তোমাদের ক্রেজ দিব। ইনশাল্লাহ তোমরা এটা মাথায় রেখো, ঠিক আছে? ইনশাল্লাহ জাস্ট চান্সটা হোক, চান্সটা আগে পাও, চান্সটা পাইলে আমি তোমাদের জন্য কিছু একটা করবো। ওকে, হেদায়ত রহমান আমার ফ্রেন্ড কমেন্ট করেছে, প্রিয় স্যার। ওকে হেদায়ত, দোয়া রাখিস ভাইয়া, ঠিক আছে?
আসলে এই জায়গাটায় দেখি একটু কয়জনের ভোট কিনছি, এখন মনে কর মোটামুটি প্রচুর প্রেশার আছে, এই জন্য তোদের সাথে দেখা হয় না। খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা করবো। ওকে, আমাদের আরেকটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আসছে। এই টাইপের কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস ইয়ারে আসছে। কি টাইপ কোশ্চেন? কোন পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে, কত পার্সেন্ট পরীক্ষার্থী ইতিহাসে? 90%, ফার্স্ট অপশন। ওকে, এবং 85% শিক্ষার্থী ভূগোলে কি করছে? কৃতকার্য হয়েছে। মানে কি? পাস করছে। কৃতকার্য বললে অনেকে বুঝে না, আমরা বাঙালি তো। ওকে, দেখো পাস করছে। যদি উভয় বিষয়ে কোনো শিক্ষার্থী ফেল না করে, উভয় বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ফেল না করে এবং উভয় বিষয়ে 225 জন পাস করছে, 225 জন কি করছে? পাস করছে। এখন এইটার একটা সিস্টেম আছে, এটাকে চাইলে আমরা সেট ফাংশনে নিয়োগ করতে পারি, আবার চাইলে আমরা শর্টকাটে করতে পারি। শর্টকাটে কিরকম? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল 1, ইন্ডিভিজুয়াল 1, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল 2। ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র, মানে আলাদা আলাদা। তাহলে দেখো ইন্ডিভিজুয়াল 1 আর হচ্ছে ইন্ডিভিজুয়াল 2 আমরা যোগ করব। যোগ করো, 90 যোগ কত? 85। যোগ করলে কত হয়? 175। এখন দেখো এই দুটো যদি যোগ করে ফেলি, তাহলে আমরা জানি আমাদের টোটাল পার্সেন্টেজ কত? আমরা জানি আমার টোটাল পার্সেন্টেজ 100। তাহলে বাকি যতটুকু আছে, বাকি যে 75%, এটা হচ্ছে উভয়। এটা কি উভয়? ঠিক আছে। তাহলে দেখো 100 জন হচ্ছে ইন্ডিভিজুয়ালি পাস করছে, আর হচ্ছে 75 জন কি উভয় বিষয়ে পাস করছে। তাহলে দেখো 75 জন যদি উভয় বিষয়ে পাস করে, এই 75 জনের সমতুল্য কারা বলতো? এই 75 জনের সমতুল্য 225 জন। তাহলে 75 জন সমতুল্য যদি 225 জন হয়, আমি কি বলছে যদি, ওকে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করছে? তার মানে 100তে কত? শেষ 100/75। তাহলে এটা দিয়ে টাকাটা কত? 3। তাহলে 3 দিয়ে গুণ করলে কত? 300। তাহলে দেখো পরীক্ষার্থী ছিল কতজন? পরীক্ষার্থী ছিল হচ্ছে 300 জন, যার মধ্যে 75 জন হচ্ছে উভয় বিষয়ে পাস করছে, আর হচ্ছে 25 জন শুধুমাত্র কি করছে? 25 জন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস করছে। ঠিক আছে, দেখো ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও সবাই। ফার্স্ট জানাও, ফার্স্ট জানাও ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে একটু ফার্স্ট জানাবা। নাদিয়া, সামিয়া, ওকে, একটু ফার্স্ট জানাইতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি 300। ওকে, নাদিয়া কমেন্ট করে ফেলেছো 300। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন একটু পরবর্তী কোশ্চেনে যাই। দেখি পরবর্তী কোশ্চেন আমাদের জন্য কি আছে। ওকে, পরবর্তী কোশ্চেন সেম কোশ্চেন। আচ্ছা, আমাদের চলে আসছে একটা কোশ্চেন, আমরা এটা সলভ করবো না। ওকে, এই কোশ্চেনটা এখন ধরো এই টাইপের কোশ্চেনগুলো আইকিউ গুলা পরীক্ষা আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এই সকল টাইপের কোশ্চেনগুলো খুবই আসে। তাহলে আমরা এই সকল কোশ্চেনগুলো সলভ করবো। দেখো 1971 সালে 26শে মার্চ কি বার ছিল? এটা আসলে আমরা কিভাবে করবো? ওকে, অনেকদিন পর ম্যাথ করায় ধরতে সমস্যা হচ্ছে। ওকে সামিয়া, ম্যাথ একটু করতে হবে ভাই। যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও তাহলে ম্যাথ গুলো অবশ্যই করতে হবে। আর জগন্নাথ মেবি এবার ম্যাথ আছে, তার মানে একটু গুরুত্বপূর্ণ। দেখো তাহলে কি বলতেছে আমাদের। ওকে, সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এত লেট কেন? 1971 সালে 26শে মার্চ কি বার ছিল? এটা যদি পরীক্ষা আসে এটা প্রেশার হয়ে যাবে। আমি একটু মানগুলো লিখে দেই। ওকে, 1440255। ওকে, তারপর কি আছে বলো? 036 আর হচ্ছে 146। ওকে, এরপর হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে আর হচ্ছে ফ্রাইডে। 1 2 3 4 5 6 0। ওকে, আমি তোমাদের এই আজকে একটা ছবি একটা পাঠিয়ে দিব, এটা কিভাবে বের করতে হয়। ওকে, তোমরা চিন্তা করো না। 1600, 1700, 1800, 1900, 2000, 0 1 3 5 0। ওকে, ঠিক আছে, ফাইন। এখন দেখো এইগুলো কিসের কোড? এইগুলো হচ্ছে আমাদের মাসের কোড। ধরো এইটা হচ্ছে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, ফাইন। এখন ধরো আমাকে বের করার সিস্টেম কি বলছে? 1971 সালে 26শে মার্চ। তাহলে দেখো আমি আগে লিখলাম 1900 আর হচ্ছে কত? 71 সাল। ওকে, ফাইন। তাহলে দেখো আমাদের 1900 মানে কি? এই যে এই কোডটা পড়ছে 1। আমরা এখান থেকে কিভাবে কাজ করবো আমি পরে দেখাই দিচ্ছি। দেখো তাহলে 1 প্লাস কত সাল আছে? 71। আগে ম্যাথটা করি তারপর আমি বলতেছি। এই 71 সালের মধ্যে কয়টা লিপিয়ার আছে বলো? 71 সালের মধ্যে আমাদের কয়টা লিপিয়ার আছে? মেবি 14টা। 14 না, দাঁড়াও হিসাব করি। 18টা। 40, হ্যাঁ 18টা। 18টা হলে 72 হয়। আচ্ছা, তা 17টা লিপিয়ার আছে। ওকে, ফাইন।
ওকে ফাইন। আর হচ্ছে কত তারিখ? 26শে মার্চ। 26 তারিখ। আর মার্চের কোড কত? মার্চের কোড হচ্ছে 4। মার্চের কোড কত? 4। ওকে ফাইন। আমরা একটু এখন প্রত্যেকটা লিখে দিই। তাহলে এই যে এটাকে আমরা বলবো হচ্ছে শতাব্দী কোড। শতাব্দী কোড। ওকে, এইটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের অবশিষ্ট বছর। জাস্ট একটা একটু মনে রাখা কঠিন, এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই। অবশিষ্ট বছর, এটা হচ্ছে কি আমাদের লিপ ইয়ার অথবা অধিবর্ষ। অধিবর্ষ এটাকে কি বলা হয়? এটা হচ্ছে মাসের তারিখ। মাসের তারিখ। ওকে, আর হচ্ছে কি আমাদের মাসের কোড। মাসের কোড। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের এই বারটা বের করতে গেলে কি কি লাগবে আমাদের? প্রথমত শতাব্দী কোড লাগবে, অবশিষ্ট কতটুকু বছর আছে বছরটা লাগবে। এই অবশিষ্ট বছরের মধ্যে কয়টা লিপ ইয়ার আমরা কিভাবে বের করবো? 71কে আমরা 4 দিয়ে ভাগ দিব। ওকে ফাইন। আর হচ্ছে আমাদের কি আছে? আমরা দেখবো হচ্ছে মাসের কোড, সরি মাসের কত তারিখ। আচ্ছা মাসের কোড এখন সকলে যোগ করো। এই যে 1 71 কত হয়? 72। 72 4 যোগ করলে কত হয়? 76। 77 78 79 80 81 82। ওকে 82 92 102। 102 আর 9 যোগ করো। 102 আর 7 যোগ করলে কত হয়? 9। তাহলে 119। তাহলে রাইট অ্যান্সার কত হয় আমাদের? 119 হয়। তো একটু দেখি। ওকে ওকে, একজন বলতেছে কোচু এত কঠিন কেন? আসলে একটু কঠিনই। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু ফার্স্ট একটু ট্রাই করব। আমি তবু একটু যোগটা আমি নিজে ক্যালকুলেশন করে দিই। ওকে হ্যাঁ 109। তাহলে আমাদের কত আসছে? ওকে 71 1 17। ওকে 119। হ্যাঁ ঠিক আছে 119। তাহলে 119 যেহেতু আসছে, এখন আমরা কি করব? যে মানটা আসে সেটা হচ্ছে আমরা 119 কত দিয়ে ভাগ দিব? 119কে আমরা আমাদের সপ্তাহে কত দিন? 7 দিন। তাহলে আমরা দেখো আমরা ভাগ দিব। তাহলে 119কে আমরা 7 দিয়ে ভাগ দিব। 7 দিয়ে ভাগ কত হয়? 7 থেকে 7 থাকে কত? 4। তাহলে 49। 7 7 49। 7 7 কত? 49 না? ওকে ফাইন 49। শূন্য। শূন্যের কোড কত? ফ্রাইডে। তাহলে দেখো 1971 সালের 26শে মার্চ কি বার ছিল? শুক্রবার ছিল। 1971 সালের 26শে মার্চ কি বার ছিল? শুক্রবার। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 1971 সালের 26শে মার্চ কি বার ছিল? শুক্রবার ছিল। ওকে ঠিক আছে। ওকে ওকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার না, শুক্রবার। নাদিয়া শুক্রবার হবে। অ্যান্সার হবে শুক্রবার, বৃহস্পতিবার না। 25শে মার্চ বললে বৃহস্পতিবার হইতো, 26শে মার্চ শুক্রবার। ওকে ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখি তোমরা একটু ট্রাই করো তো। এই কোশ্চেনটা 16 জুলাই 2024 কি বার ছিল? নাও 16 জুলাই 2024 কি বার ছিল? এটা একটু ট্রাই করো, আমি একটু সময় দিই তোমাদের, জাস্ট 1 মিনিট সময়। ট্রাই করো 16 জুলাই 2024 কি বার ছিল? ওকে 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 শান্তা ইসলাম বলতেছে কাদের ক্লাস? শান্তা এইটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যাডমিশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ইংলিশ আর হচ্ছে আমাদের আইকিউ ক্লাস হচ্ছে। ওকে ইংলিশ আর হচ্ছে আইকিউ। ইংলিশ ক্লাস শেষ অলরেডি, আমরা জাস্ট আইকিউটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে ওকে ওকে। লামিয়া, লামিয়া সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমি মিস করলাম। লামিয়া ক্লাস একটু দেখে নিও, ইংলিশ কোশ্চেনগুলো একটু দেখে নিও, ইনশাল্লাহ কাজে দিবে। ঠিক আছে ওকে। তাহলে কি হতে পারে এটা আমাকে একটু বলো তো। 16 জুলাই 2024 কি বার ছিল এটা বলতে পারবা? তোমরা একটু ট্রাই করো, এটা আমি করে দিব না, তোমরা ট্রাই করো, তোমরা অবশ্যই জানো ওই দিন কি বার ছিল। ঠিক আছে সবাই একটু ফাস্ট ট্রাই করো, আমি জাস্ট 1 মিনিট সময় দিই। ওকে ওকে 16 জুলাই কি বার ছিল আমরা একটু দেখি, কেননা কেন যেন মনে হয় যেহেতু জুলাইয়ের মুভমেন্ট এই কোশ্চেনটা আসতে পারে, এই জন্য আমি এই কোশ্চেনটা এইখানে রাখছি। আশা করি হয়তো বা যদি বাইরে চান্স চলে আসে তোমাদের কাজে দিবে। ওকে তাহলে আমরা একটু কোশ্চেনটা দেখে ফেলি। ওকে কি হতে পারে অ্যান্সার? ওকে নাজিয়া বলেছে মঙ্গলবার। ওকে ওকে লামিয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লামিয়া সালাম তো নিয়ে নিলাম। লামিয়া আমার কাছে 2বার সালাম দিছে। ঠিক আছে লামিয়া অনেক নেকি পেয়ে গেল। ঠিক আছে যাই হোক। ওকে মাহফুজ ওকে মঙ্গলবার। ঠিক আছে নাদিয়া মঙ্গলবার। হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মঙ্গলবার। ওকে ওকে মঙ্গলবার। এটা আমি আমি সলভ করলাম না, খুবই সহজ। তাহলে আমাদের মঙ্গলবার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যাক আল্লাহ বেহেশতের নসিব করুক, যা হয়েছে। তাহলে একই কোশ্চেন বারবার কেন আসলো? ওকে এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। চলো কি বলছে? ইংল্যান্ড ইকুয়াল টু, ইংল্যান্ড দেখো কেমন আইকিউ দেখো। ইংল্যান্ড ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, বুঝতেছো? আচ্ছা ইংল্যান্ড ইকুয়াল টু কি 1 2 3 4 5 6 7। যদি
ইংল্যান্ড যদি জানতে পারে যে তারে সমান সমান আমরা এটা বলছি, ইংল্যান্ড আমাদের শেষ করে দিবে। ওকে, ফ্রান্স সমান সমান কত দেখো 7859291, তাহলে গ্রিস ইকুয়াল টু হোয়াট? দেখি এইটা পারো কিনা, সবাই একটু ট্রাই করো। এই যে একটু সবাই একটু চেষ্টা করো কি হবে দেখো। ইংল্যান্ড ইকুয়াল টু কি হবে 1 2 3 4 5 6 7, এটা কি आंसर হতে পারে? সবাই একটু ফাস্ট ট্রাই করো, ফাস্ট। ওকে ওকে আচ্ছা ওকে, আমার মনে হয় সবকিছু মাথার উপর দিয়ে যায়। ওকে লামিয়া, মাথার উপর দিয়ে যাওয়ারই কথা, কেননা তোমরা আসলে আইকিউ সম্পর্কে ধারণা কম। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেয়, যারা ফার্স্ট টাইম, তারা আইকিউ অতটা বুঝে না। যারা সেকেন্ড টাইম দেয় তারা আইকিউ হারে হারে বুঝতে পারে। ঠিক আছে ওকে, ফোনে ক্যালেন্ডার থাকতে এত কষ্ট কেন মাহফুজ? ধরা রাখাবা, পরীক্ষা হলে যাও। ঠিক আছে ওকে, নিয়ম তো বুঝি না সামিয়া, আসলে আরো কিছুদিন একটু পড়ানো দরকার ছিল, তাই বুঝতে পারতাম। ওকে, প্রথমবার করছি তখন নেন নাই, তাই দুইবার দিলাম। ওকে ঠিক আছে, আমি খেয়াল করি নাই। ঠিক আছে ওকে লামিয়া, ওকে ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এইটার অ্যান্সার কি হবে? ফার্স্ট সবাই কমেন্ট করি, ফার্স্ট ফার্স্ট আমরা কমেন্ট করি। কালকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা আরো বড় করে নিব, যাতে করে তোমরা ইংলিশটা আমরা কম নিব, আগের ক্লাসে আইকিউটা একটু বেশি করে নিব, কারণ আইকিউটা যেহেতু আমাদের আসতে পারে পরীক্ষা। ওকে ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার কথা হবে, সবাই একটু ফার্স্ট করো। দেখো কিরকম, এই যে ই সমান সমান হচ্ছে কি দেখো 1, এন সমান সমান কি 2, জি সমান সমান কত 4, তারা কাউন্ট করে নিয়েছে। ওকে, এ সমান সমান ওকে, এবার মূলত ওয়ার্ডগুলো গেছে। ঠিক আছে, এবার যদি ওয়ার্ডগুলো যায়, তাহলে এখন দেখো জির ভ্যালু কত, জির ভ্যালু 3 নাম্বার, তাহলে 3, তাহলে প্রথম শব্দ কি 3, জি হচ্ছে প্রথমে কি আমাদের 3। ওকে, এবার আসছে। এরপর হচ্ছে কি দেখো তো আমাদের আর, তাহলে আটটা কি হবে দেখো, এই যে আর এর মান কত, এখানে 8, তাহলে 8। ওকে ফাইন। ই, তাহলে দেখো তো ইর মান কত 1, ইর মান রাখছে কত 1, তাহলে 1। আবার ই, তাহলে কি 1। ওকে, সি, সি ভ্যালু কত দেখো তো, ইংল্যান্ডে এখানে সি কই, সি সি। ওকে, সি হচ্ছে 9, তাহলে 9। আর ইর ভ্যালু কত দেখো তো, ইর ভ্যালু হচ্ছে আবার 1, তাহলে অ্যান্সার হচ্ছে কি 381191। ওকে, এইটা পারি না ভাইয়া। আচ্ছা আচ্ছা নাদিয়া, আমি করে দিছি। ওকে ঠিক আছে দেখো, ওকে ঠিক আছে নাও ট্রাই করো, এখন তোমরা করো। আচ্ছা সামিয়া বলতেছে করবো, ঠিক আছে ওকে। এখানে মাহফুজ করে ফেলছো 381191। ওকে, নাদিয়া বলেছো 381191, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার, এটা আশা করি সবাই বুঝতে পারছো, খুব সহজ ছিল আসলে। আইকিউ হচ্ছে ওয়ান একটা ম্যাথেরই একটা সাব পার্ট, সো একটু ট্রাই করলে পারা যায়, কঠিন না। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি ইজি, আমরা মোটামুটি করে ফেললাম। ওকে, পারবো এটা, ঠিক আছে তাহলে করে ফেলো, সবাই একটু ফাস্ট করে ফেলো। আমরা আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব ফার্স্ট, তুমি একটু ফাস্ট ট্রাই করো এটা, আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব। ওকে ওকে, লামিয়া বলতেছে এত সহজ। হ্যাঁ কিছু কিছু জিনিস তো সহজ, আমি তো আগে বলছি কিছু কিছু জিনিস সহজ, যদি কিনা পড়া যায় তাহলে আসলে সহজ। পড়ালেখা তো কঠিন না, পড়ালেখা খুবই সহজ, যদি তুমি পড়তে পারো। ওকে ফাইন, এখন এই আরেকটা ট্রাই করো, দাও না তোমাদের জন্য আরেকটা, ভ্যাকেট অ্যাবেকেট আর হচ্ছে লিটারেট কি হবে। ওকে ফাইন, এই দুটো ট্রাই করো সবাই ফার্স্ট, সবাই একটু ট্রাই করো। ওকে সবাই ফার্স্ট একটু ট্রাই করো, এটা কি অ্যান্সার হতে পারে। ওকে ডান, ক্লিয়ার। ওকে ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো। ওকে ঠিক আছে, আমরা সবাই একটু ট্রাই করবো, সবাই ফার্স্ট আমরা সবাই একটু ট্রাই করবো, কি অ্যান্সার হতে পারে, আমি একটু সময় নেই। ওকে ঠিক আছে, ওকে ওকে স্যার না পারলে ঝামেলা, হ্যাঁ আসলে না পারলে ঝামেলা, একটু পড়ালেখা তো করতে হবে না। ঠিক আছে, এটা অ্যান্সার কেউ পারবা না, আমি করে দিব, একটু ফার্স্ট জানাও এটা কি পারবা। ওকে, এটা পারবা না পারবা আমাকে। ওকে এটা ভেরি গুড। ওকে মাহফুজ আহমেদ করে ফেলছে, দেখো তাহলে এইটা হচ্ছে একটা ম্যাজিক আছে। দেখো বি এ, দেখো প্রথম দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড এখানে উল্টে গেছে, এ বি। আবার দেখো সি এ, এখানে উল্টে কি 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 এ সি। আবার দেখো টি ই, উল্টে কি কি ই টি। দ্যাটস এইগুলো উল্টে দাও, এল আই তাহলে কি আই এল, টি ই উল্টে দাও তাহলে ই টি, আর এ তাহলে কি এ আর, আর টি ই তাহলে কি ই টি। ওকে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? দেখো এটা বুঝতে পারছো কিনা জানাও। ওকে নাদিয়া করে ফেলছো, ঠিক আছে মাহফুজ করে ফেলছো। ওকে ওকে ঠিক আছে, ওকে তাহলে মোটামুটি এটা ক্লিয়ার। আমরা পরবর্তী আরেকটা কোশ্চেনে যাব। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আমরা বুঝলাম।
দেখছো কত ইজি, কোশ্চেন ইজি থাকে, একটু পড়ালেখা করতে হয় আর কি। ওকে ফাইন, এরপর আমরা এই কোশ্চেন সলভ করবো। দেখো এবার এখন এইটা দেখি, এইটা কি পারে দেখো কি বলছে, মিসিং দ্য ওয়ার্ড। এখন দেখো এখানে একটা শব্দ মিস আছে, জে এফ এম এ কোশ্চেন মার্ক, যে কোশ্চেন মার্কটা তোমাকে বের করতে হবে। ওকে যে আবার একটা কোশ্চেন মার্ক, ওকে ভেরি গুড। ওকে কোশ্চেন মার্ক এস ও এন ডি, নাও সলভ করো। এটা কি অ্যান্সার হতে পারে দেখি, সবাই একটু ভাগে অ্যান্সার করে জানাও তো এটা কি অ্যান্সার হতে পারে। ফার্স্ট জানাও এটা কি অ্যান্সার হতে পারে দেখি, কার কাছে কি অ্যান্সার মনে হয় এটা। ওকে আমি আরো খাতা কলম নিয়ে ক্যালকুলেশন করি, না ক্যালকুলেশন করে লাভ নাই, সবকিছু আসলে ক্যালকুলেশন দিয়ে হয় না। ঠিক আছে, এই ওয়ার্ল্ডে সবকিছু ক্যালকুলেশন করে হয় না, এই ওয়ার্ল্ডে সবই হচ্ছে তোমার ব্রেনের খেলা। ঠিক আছে, আমরা কিছু না পারলে ক্যালকুলেটর করে মানে ক্যালকুলেশন করার চেষ্টা করি। আলটিমেটলি আমি একটা জিনিস স্টুডেন্টকে বুঝতে পারি না যে আসলে ক্যালকুলেটর তো আসছে মানুষের ব্রেইন থেকে, তাহলে কেন আমরা ক্যালকুলেটরকে বেশি প্রেফার করবো? আমরা আমাদের নিজের ব্রেইনকে আগে প্রেফার করি, ব্রেইনটা থেকে ভাবি। ঠিক আছে ওকে নাও এটা কি হবে, এম হবে। ওকে দুইটা তো মাহফুজ, দুইটা আছে, দুইটা জায়গায় কোশ্চেন মার্ক দেওয়া। ওকে এটা হচ্ছে একটা মজার একটা কোশ্চেন, দেখি তোমরা কে কি অ্যান্সার পারো। যে অ্যান্সার পারো সে লিজেন্ড। ওকে ঠিক আছে সবাই একটু ট্রাই করো। ওকে এম আর হচ্ছে এ হবে। ওকে ওকে এম আর হচ্ছে এ, ঠিক আছে দেখা যাক। ওকে মাহফুজ বলেছে এটা এম আর এ হবে, দেখি বাকিরা কি বলে। একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো, আমরা ক্লাসের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, কারণ আসলে আর বড় করে ক্লাস নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে আমরা একটু ফার্স্ট ট্রাই করব। ওকে ঠিক আছে ওকে একজন অ্যান্সার করেছে হচ্ছে এম আর এ হবে, আর বাকিরা কি পারবা? তাহলে আমি করে দিই, আমি করে দিব তাহলে, বলো আমি তাহলে করে দিই। ওকে ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে একটা মজার একটা অ্যান্সার হবে, মজার অ্যান্সার কিরকম দেখো। দেখো এটা কি দেখো, এইটা হচ্ছে আমাদের জানুয়ারি, এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে আমাদের আমাদের কি ফেব্রুয়ারি, এটা হচ্ছে আমাদের মার্চ, এটা হচ্ছে এপ্রিল। ওকে এটা হচ্ছে এপ্রিল, এটা হচ্ছে আমাদের মে, এটা হচ্ছে জুন, এটা হচ্ছে জুলাই, এটা হচ্ছে আগস্ট। ওকে অগস্ট, তাহলে কি এটা হচ্ছে কি আমাদের সেপ্টেম্বর, এটা হচ্ছে আমাদের অক্টোবর, এটা হচ্ছে আমাদের নভেম্বর, আর এটা হচ্ছে আমাদের ডিসেম্বর। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মিসিং দ্য ওয়ার্ড কি, তাহলে আমাদের মে মাসটা মিসিং আর হচ্ছে অগস্ট মাসটা মিসিং, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে মা। ওকে দেখো কত সহজ দেখছো। ওকে লামিয়া বলতেছে আমি কিছুই পারি না। ওকে না না বলতেছে করে দেন। ওকে অনেক ইজি তাই না, একজন আবার একজন খোঁচা দেয়। ওকে এখন তো পারি। দেখছো কত সহজ একটা আইকিউ। ঠিক আছে দেখো একটু ভাবলে কিন্তু হয়, 12টা ওয়ার্ড আছে, তারপর 12টা মাসের নাম, তাহলে দেখো এখানে মে আর হচ্ছে অগস্টটা মিসিং। ওকে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে মোটামুটি আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে ঠিক আছে সামিয়া কত কাহিনী না ভাইয়া। ঠিক আছে ওকে আমরা লাস্ট একটা কোশ্চেন সলভ করবো না, এই কোশ্চেনটা দেখি কে কে পারো। দেখো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট টাইম এন্ড ক্যালেন্ডার, আমি কি ক্যালেন্ডার সম্পর্কে এবং সময় সম্পর্কে জানতে চাই। মিসিং দ্য ওয়ার্ড, তাহলে কোন কোন ওয়ার্ড গুলো এখানে মিসিং আছে, বা আমি কোন কোন ওয়ার্ড গুলো আমি এখনো জানি না, বলো কোন কোন ওয়ার্ড গুলো আমি জানি না, আমরা সেটা একটু ট্রাই করবো। চলো কি বলতেছে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট টাইম এন্ড ক্যালেন্ডার মিসিং দ্য ওয়ার্ড, কি হতে পারে বলো, এস এম এইচ ডি ডাব্লিউ কি হতে পারে বলো। ওকে এখন কমু না ভাই, এখন আর বলার দরকার নাই, এখন আমি অলরেডি অ্যান্সার বলে দিছি, এখন আর কারো আর বলতে হবে না। ঠিক আছে ফাইন আমরা একটু ট্রাই করি সবাই, আমরা সবাই একটু ট্রাই করি কি অ্যান্সার হতে পারে। ওকে ওকে তাহলে আমরা সবাই একটু ট্রাই করি এইটার অ্যান্সার কি হবে। আমাদের লাস্ট কোশ্চেন আছে ক্লাসের, কেননা পরশুদিন তোমাদের পরীক্ষা, আসলে অনেক বড় করে ক্লাস নেওয়া যাবে না। ওকে ফাইন তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার। ওকে মাথা এখন আইকিউ খেলে না ভাই। মাথা এখন আইকিউ খেলে না, আসলে বয়স হয়ে গেছে তো আর কত খেলবে বলো। সেই কবে থেকে পড়ালেখা করতেছো, এখনো পড়ালেখা শেষই হয় না, বিশ্ববিদ্যালয়ে চান্স হইতেছে না, তাহলে আর কত মাথা খেলবে বলো। ওকে এম ওয়াই, ওকে একদম বলতেছে এম ওয়াই, ঠিক আছে ওকে মাহফুজ। ওকে মাহফুজ বলেছে এম ওয়াই, নাজিয়া বলেছে এম ওয়াই। ওকে মান্থ ইয়ার ভেরি গুড, দেখছো তোমরা এখন কিন্তু পেরে গেছো দেখছো। আসলে কথা হচ্ছে যে ধরে দিতে পারলে হয়, সেকেন্ড তাহলে কি মিনিট, সেকেন্ড মিনিট, তারপর কি আওয়ার, তারপর কি ডে, উইক, মান্থ,
ইয়ার, তাহলে হচ্ছে এম আর হচ্ছে ওয়াই মানে মাই। ওকে ঠিক আছে, তাহলে দেখো 60 সেকেন্ড হয় কি, দেখো সিস্টেমটা কিরকম। আর হচ্ছে দেখো 60 সেকেন্ড হয় 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, তারপর হচ্ছে আমাদের কি 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বছর। দেখছো কত সুন্দর সিকোয়েন্স। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট টাইম এন্ড ক্যালেন্ডার মিসিং দ্য ওয়ার্ড কি কি, তাহলে সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, মান্থ আর হচ্ছে ইয়ার। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। ওকে, এস সেকেন্ড, এম তে মিনিট, এস তে আওয়ার, ডি তে ডে, উইক, মান্থ, ওকে আর ওয়াই তে ইয়ার। ভেরি গুড, ওকে পারছো। ঠিক আছে, কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার। তাহলে শেষ কোশ্চেনটা তোমরা পেরে গেছো। এখন হচ্ছে তোমাদের যে মেইন মানে বিষয়টা ছিল জানার, যে ভাই আমরা আলটিমেটলি এক্সাম টাইমে আমরা সময়টাকে কিভাবে ভাগ করবো, ডিস্ট্রিবিউশন করবো। চলো আমরা একটু দেখি। তাহলে এটা শেষ করতে পারলে আমরা মোটামুটি শেষ করবো। আমার আর এক্সট্রা পেজ নেওয়া নাই, তাহলে আমার হচ্ছে স্লাইডটা একটু বন্ধ করতে হবে। দাঁড়াও, আমি নোটপ্যাডে যাই দেখি। ওকে ফাইন, নোটপ্যাডে একটু যাই। ওকে আনসার নো। ওকে ফাইন, আর নোটপ্যাডে চলে আসছি। আমরা একটু নোটপ্যাডে লিখবো। এই কালারটা দেখি, হ্যাঁ জান এই কালারটা লিখবো। ওকে ফাইন, দেখো এখন তোমাদের পরীক্ষা হলে সময় কতটুকু দেয় বলে দেয়। দাঁড়া আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে আচ্ছা, ওকে দেখো ওকে দেখো আমাদের বলে দেয় 60 মিনিট সময় দিব। ওরে আল্লাহ, এত অনেক বড় হয়ে গেছে। আরে কোনো কথা। ওকে দেখো আমাদের বলে দেয় কি 60 মিনিট সময় দেওয়া হয়। কত সময় দেওয়া হয়, 60 মিনিট, কিন্তু আসলে 60 মিনিট দেওয়া হয় না, সর্বোচ্চ দেওয়া হচ্ছে আমাদের 50 অথবা 52 মিনিট। 50 অথবা কতক্ষণ, 52 মিনিট। এখন আমরা এটাকে 3টা টাইম স্পেসে ভাগ করব। সব সময় 3টা টাইম স্পেসে ভাগ করব। দেখো কিরকম, এখন আমাদের বাজ একটা ডিসিশন থাকে, আমাদের বাজ একটা ডিসিশন থাকে, আমরা কিভাবে দাগাই পরীক্ষা হলে দাগাই দিকে আমরা সবচেয়ে যে ভুলটা করি সেই ভুলটা আমাদের হয়। যেমন ধরো আমরা সবাইটাকে ধরো আমরা 50 মিনিট, 50 মিনিটকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রথম হচ্ছে 20 মিনিট, পরে হচ্ছে 15 মিনিট, পরে হচ্ছে 15 মিনিট। তাহলে আমরা এইভাবে হচ্ছে সময়টাকে ভাগ করবো। দেখো প্রথম 20 মিনিটে আমাদের কি কাজ থাকবে, প্রথম 20 মিনিটে আমাদের কাজ থাকবে আমরা টোটাল কোশ্চেনটা 1 থেকে 80 আমরা পুরো কোশ্চেনটা পড়ে আসবো। পুরো কোশ্চেনটা আমরা কি করব, পুরো কোশ্চেনটা আমরা পড়ে আসবো। দেখো এই 20 মিনিটে আমরা পুরো কোশ্চেনটা কিভাবে পড়বো, যেটাকে আমরা একদম একবার পড়ে যে যেটাকে আমরা অ্যান্সার করতে পারি, একবার পড়েই অ্যান্সার, একবার পড়ে অ্যান্সার। তাহলে একবার পড়ে অ্যান্সার মানে কিরকম, মানে ধরো তুমি জানো যে বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা। ওকে ফাইন, তুমি এটা জানো, ঠিক আছে। ফ্লেক্সিবল মানে কি, নমনীয়, ঠিক আছে। তার মানে দেখো যে জিনিসটা তুমি একবার মানে কোশ্চেনটা পড়ার পর তোমার অ্যান্সার মাথায় আসবে, সেইটা হচ্ছে তুমি দাগাবা। তার মানে তুমি একবার এইভাবে পড়ে যাবা, মানে তুমি ভাববা না, তুমি সুযোগ দিবা না যে বাস তুমি একবার পড়ছো পারছো বাস রাইট, একবার পড়ছো তুমি পারতেছো না ওইটা স্কিপ। এইভাবে তুমি প্রথম 20 মিনিটে 80টা কোশ্চেন পড়ে আসবা। এইভাবে যদি তুমি 80টা প্রশ্ন যদি পড়ে আসো তাহলে তোমার কি হবে, তোমার দেখবে এখান থেকে মিনিমাম তোমার সর্বনিম্ন 25 থেকে সর্বনিম্ন তোমার ওকে ওকে সর্বনিম্ন দেখবে তোমার 25 থেকে 30টা প্রশ্ন এইখানে তুমি অ্যান্সার করে আসছো। 25 থেকে 30টা কোশ্চেন কি তুমি এখানে চোখ বন্ধ করে তখনই অ্যান্সার করতে পারতো। ওকে ফাইন, তার মানে তুমি জানতে পারলা যে তোমার আলটিমেটলি 25 থেকে 30টা কোশ্চেন তুমি শিওর। ওকে ফাইন গেল। এখন দেখো পরবর্তী 15 মিনিটে তুমি কি করবা, দেখো পরবর্তী 15 মিনিটে তুমি কি করবা, পরবর্তী 15 মিনিটে তুমি করবা হচ্ছে যে কোশ্চেনগুলো তোমার 60 থেকে 40%, মানে ধরো 60% হওয়ার সম্ভাবনা, ভুল হওয়ার সম্ভাবনা 40%, বা তুমি ধরো একটু করার সময় পাইতেছো কিরকম, এইখানে তুমি হইতে পারো ম্যাথ করতে পারো, আইকিউ করতে পারো, এই যেগুলো দেখতে পারো, ঠিক আছে। এই যেগুলো তুমি একটু দেখবা যাতে করে কি তোমার এই জায়গাটা তুমি একটু সময় নিবা। এই সময়টার মধ্যে তুমি কি করবা, ধরো তোমার প্যাসেজ 5 মার্কের প্যাসেজ, ওকে ফাইন, এই সময়ের মধ্যে পড়ো। বা যে কোশ্চেনটা তুমি একবার পড়তে হবে, আচ্ছা বাংলাদেশের রাজধানী কি উত্তর ঢাকা নাকি দক্ষিণ ঢাকা নাকি শুধু ঢাকা, একটু ভাবতে সময় লাগবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার সেই ভাবার সময় গেল। এরপরে লাস্ট 15 মিনিটে তুমি কি করবা, তুমি আরেকবার লাস্ট তোমার রোল রোল তারপর সামথিং এইগুলো চেক করবা। পাশাপাশি হচ্ছে আল্লাহর নাম নিয়ে তোমার যতটুকু দাগাইলে মনে হয় যে আমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, ধরো এইখানে তুমি 30টা কোশ্চেন রাইট করলা, এখানে তুমি 20টা কোশ্চেন রাইট করলা, তাহলে তোমার কত হলো 50টা রাইট। কিন্তু তোমার মনে হচ্ছে 50টা রাইট, কিন্তু আলটিমেটলি 50টা রাইট না, এর মধ্যে ধরো 5-6টা ভুলে থাকতে পারে। তার মানে তুমি পাইতেছো কত, সর্বোচ্চ 42, কিন্তু 42 পাইতে তোমার চান্স হবে না। তার মানে কি করবা, পরবর্তী শেষ সময় আল্লাহর নাম নিয়ে এখানে আরো তুমি 10 থেকে 12টা কোশ্চেন দাগাই দিয়ে আসো।
এখানে আরো তুমি কি করো 10 থেকে 12টা কোশ্চেন টাচ দিয়ে আসো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান, এটা হচ্ছে আমাদের এক্সাম হলে মাস্টার প্ল্যান। না হয় তুমি দেখো প্রত্যেকবার পরীক্ষা দিতে যাবা, একটা নির্দিষ্ট সময় পরে তুমি দেখবে যে সময় পাইতেছো, তোমার পরীক্ষা হইতেছে একটু পরে দেখতেছো তুমি সময় পাবা না। তো এরকম মনে হয়, আমার এখনো মনে আছে আমি লাস্ট এমসিকিউ দাগিয়েছিলাম 9 এর বি, টাইম ম্যানেজমেন্ট আমার খুব সুন্দর ছিল, আমি বেশি দাগাইনি, আমি দাগাইছি হচ্ছে 63টা কোশ্চেন। ঠিক আছে, আমি লাস্ট কোশ্চেন দাগাইছিলাম 9 নাম্বারের অ্যান্সার বি, আমি ফিল আপ করতেছিলাম, স্যার বলতেছে তুমি খাতা দিবা না, আমি খাতা নিয়ে যাবো, সরি আমি খাতা রেখে চলে যাবো। ঠিক আছে, বিষয় হচ্ছে যে তোমাকে এই জিনিসগুলো একটু ক্যাচ করার চেষ্টা করতে হবে। কি বললাম আরেকবার রিভিউ করে দেই, প্রথম 20 মিনিটের মধ্যে তুমি 1 থেকে 80 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন পড়ে যাবা, প্রত্যেকটা কোশ্চেন পড়ে যাবা, পাশাপাশি হচ্ছে এর মধ্যে ওয়ান টাইম একদম একবার পড়ে যে যেটা অ্যান্সার পারবা সেটা রাইট অ্যান্সার, শেষ, দাগা দিবা। ধরলাম এইখানে তুমি 30টা কোশ্চেন দাগায় ফেললা। এরপর দেখো পরবর্তী 15 মিনিট হচ্ছে তোমার ভাবার সময়, যে যেগুলো আমি ভাবলে পারবো বা আরেকবার কোশ্চেনটা পড়লে আমার মাথায় অ্যান্সারটা চলে আসবে, সেগুলো হচ্ছে পরবর্তী 15 মিনিট। আর শেষ 15 মিনিটে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা আরেকবার একটু বা রোল টোল একটু দেখলা, যদি এটা প্রয়োজন নাই জাস্ট আমি বললাম একটু দেখলা, তারপরে কি করলা আল্লাহর নাম নিয়ে বাস। তুমি যখন দেখবা যে তোমার মোটামুটি 30টা 20টা 50টা দাগানো শেষ, তখন তুমি কি করবা, তখন তুমি একটু কনফিডেন্স পাবা যে না 50টার মধ্যে মিনিমাম 40টা তো মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে 40 হলে তো আমার চান্স হবে না, আমার মিনিমাম 45 থেকে 50 পাইতে হবে। দ্যাটস ওয়াই তোমাকে তখন কি করতে হবে, আল্লাহর নাম নিয়ে এই যে আরেকটু বেশি জায়গা দিয়ে আসতে হবে। আশা করি মোটামুটি বুঝতে পারছো, এইটা হচ্ছে মোটামুটি চান্স পাওয়ার পসিবিলিটি। মেয়েদের জন্য 45 থেকে 50 সেফ জোন, সামিয়া মেয়েদের জন্য 45 থেকে 50 হচ্ছে সেফ জোন, এর থেকে বেশি আর প্রয়োজন হয় না। ওকে, এইটুকু পাইলে মোটামুটি এনাফ। ওকে ফাইন, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো কিনা, ইভেন তোমরা স্যাটিসফাই কিনা ভাই একটু জানাও, ক্লাস করে তোমরা সম্পূর্ণটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা, স্যাটিসফাই কিনা ভাই একটু জানাও। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রেখে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা মোটামুটি চেষ্টা করছি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। ভাইকে বলো তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সম্পূর্ণ ক্লিয়ার কিনা, সব কিছু বুঝতে পারছো কিনা, তাহলে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। ওকে, মোটামুটি ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, ওকে আমি ধরে নিলাম সবাই মোটামুটি ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। ওকে নাদিয়া, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকেও কিন্তু আমাদের ক্লাস হবে ঠিক সন্ধ্যা 7টায়, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে থাকবা, 7টার মধ্যে ক্লাসে সবাই হাজির থাকবা। আমরা একদম শুরু থেকে সবগুলা কোশ্চেন তোমাদের নিয়েই শেষ করব। ওকে, সাবজেক্ট আলাদা পাস ধরা হয় না, সাবজেক্টে কোনো আলাদা পাস নাই, 30% সরি 35% মার্কস পাইলেই তোমার জন্য এনাফ। তুমি ধরে রাখো তোমার চান্স পাইতে হবে কত, সেটা চিন্তা করো, আলাদা কোনো পাস নাই। ওকে, তোমার মিনিমাম 45 থেকে 50 ক্যারি করতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।